ওকে, আমাদের রেকর্ডিং স্টার্ট। সো আজকে আমরা হচ্ছে দুইটা জিনিস দেখব। একটা হচ্ছে এরকম টাইপের একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করব, আর আরেকটা হচ্ছে গিটহাব কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্ট খোলা থেকে কিভাবে কোড পোস্ট করতে হয়, এ টু জেড প্রথম দিকে দেখব, এরপর হচ্ছে আমরা কোড করব। ওকে, সো আমি নতুন একটা অ্যাকাউন্টে চলে যাচ্ছি যেখানে গিটহাব করা নেই। ওকে, একাডেমিকটা দিয়েই করি। সো প্রথমে হচ্ছে আমাদের গিটহাবে যাওয়া লাগবে। গিটহাব আসলে কি? হোয়াট ইজ গিটহাব? GitHub is a developer platform that allow developers to create, store, manage and share their codes. It use Git software provide the distribute version control of access control, bug tracking software. ওকে, এত কমপ্লেক্সিটিতে আমরা না যাই। মূলত গিটহাবের মাধ্যমে হচ্ছে সফটওয়্যার ডেভেলপাররা বা যারা কোড করে এরা হচ্ছে কোডগুলো রাখে। তো একসাথে যখন আপনি বড় একটা বিশাল একটা প্রজেক্ট করতে যাবেন বা আপনি যখন একটা কোম্পানিতে কাজ করতে যাবেন, তখন আসলে আপনি একা কাজ করেন না। আপনার কেউ দেখা যাবে ফ্রন্ট এন্ডে কাজ করতেছে, কেউ ব্যাক এন্ডে কাজ করতেছে, কেউ এপিআই ডেভেলপমেন্টে কাজ করতেছে, কেউ হয়তো বা ইমেজ নিয়ে কাজ করতেছে, এক একজন এক এক কাজ করতেছে। বাট আলটিমেটলি প্রোডাক্ট কিন্তু একটা হবে। সো সবাই একটা প্রজেক্টের ভিতরে কাজ করে এবং মাল্টিপল পারসন মাল্টিপল জায়গা থেকে কাজ করে। সো তারা হচ্ছে এক জায়গায় একটা কোড পুশ করে। সো সেই জায়গাটা হচ্ছে গিটহাবের মাধ্যমে একটা প্রজেক্টকে ম্যানেজ করা হয়। ঠিক আছে, এই যে এখানে বলাই আছে ক্রিয়েট, স্টোর, ম্যানেজ অ্যান্ড শেয়ার দেয়ার কোডস। ঠিক আছে, আপনি চাইলে কারোর সাথে কোড শেয়ার করতে পারবেন। ওকে, সো এখন আপনি যদি একটু মিউট করবেন। আহাদুল ইসলাম মিউট করেন। সরি ভাই, একটু কাজ ছিল ওই জন্য দেরি হয়ে গেল। সো গিটহাব যদি আপনি ইউজ করতে চান, সো প্রথমে কি লাগবে? গিট। ওকে, আপনার পিসিতে গিট ইনস্টল থাকা লাগবে। ঠিক আছে, গিটের ওয়েবসাইটে চলে যাবেন এবং এখান থেকে হচ্ছে এই যে গিটটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওকে, সো গিট ইনস্টল করার পর আপনি হচ্ছে গিটটা ইউজ করতে পারবেন। ওকে, তো চলুন আমরা হচ্ছে গিটহাবে। এখন গিটহাব কি এক? আসলে গিটহাব এক না। ঠিক আছে, আর গিট হচ্ছে কোড ভার্সন কি বলে ভার্সন কন্ট্রোল সিস্টেম। সো আপনারা দেখবেন একটা অ্যাপসের তো ভার্সন আসে 1.00, তারপর 1.1.1, এই যে এখানে যেমন দেখতে পাচ্ছেন 2.4.2, 6.2। তো এরকম আপনি যখন একটা কাজ করবেন, দেখা যায় কোড আপনি কিছু করছেন, এখন এরপরে ওইটা গিটহাবে পুশ করে রাখছেন, বা নর্মালি এমনি কাজ করতে গেলে অনেকখানি কাজ করছেন, এরপর হচ্ছে দেখা যায় আবার কাজ করছেন, কোনো একটা কোডের কারণে দেখা যায় আপনার প্রজেক্টটা নষ্ট হয়ে গেছে। সো এখন আপনি ওইটা আর ব্যাগে যাইতে পারতেছেন না, কোথা থেকে কি করছেন বুঝতেছেন না, তার মানে আপনার সম্পূর্ণ কোডটা একদম আবার দেখা যায় পুরোই নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো আপনি গিটহাবে যদি রাখেন, আপনি প্রত্যেকবার পুশ করার কারণে আপনার একটা ভার্সনের মতো হচ্ছে ওইখানে পুশ হবে। সো চাইলে আপনি ওইখান থেকে কোন পর্যন্ত কাজ করছেন, যদি মানে এর আগ পর্যন্ত ধরেন এখন আপনি কাজ করতেছেন, এখন পর্যন্ত ঠিক আছে, এরপর যখন আপনি কাজ করলেন দেখলেন যে এখানে আমার প্রবলেম হচ্ছে, কোড পুরাটা ক্রাশ করছে। সো সে সময় আপনি কি করবেন? একটা একটু পেছনে গেলেই, আপনার আগের ভার্সনে গেলেই ওই কোডটা আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি কাজ। আপনি ভার্সন কন্ট্রোল সিস্টেম বুঝলাম, তারপর হচ্ছে গিটহাব বুঝলাম, গিট বুঝলাম। সো আপনাকে প্রথম হচ্ছে পিসিতে গিটটা ইনস্টল করতে হবে। গিট ইনস্টল করার পরে হচ্ছে আপনার গিটহাবটা ইউজ করা লাগবে। ঠিক আছে, তো চলেন এখানে আমরা হচ্ছে একটা গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করি। গিটহাব, সো গিটহাবে গেলাম। গিটহাবে যাওয়ার পর এখানে হচ্ছে সাইন ইন এবং সাইন আপ, আমরা সাইন আপে চলে যাচ্ছি। ওকে,
এখানে হচ্ছে আমাদের ইমেলটা দেওয়া লাগবে। ওকে, এরপর আমরা কন্টিনিউ করব এবং এখানে একটা হচ্ছে পাসওয়ার্ড দেওয়া লাগবে। সো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, এরপর হচ্ছে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনার হচ্ছে ইউজার নেমটা দেওয়া লাগবে। সো ইউজার নামটা দেওয়ার সময় একটু ভালোভাবে দিবেন। ধরেন আমরা হচ্ছে কি দিতে পারি, লার্ন প্রোগ্রামিং উইথ। ওকে, সো আপনি আপনার মতো করে একটা ইউজার নেম দিবেন, এরপর হচ্ছে কন্টিনিউ করবেন। এবং এইখানে হচ্ছে আমরা এটা চাচ্ছি না। এটা হচ্ছে মানে আপনি যদি কোনো ওদের প্রোডাক্টের আপডেট বা অ্যানাউন্সমেন্ট যদি থাকে, সেটা যদি আপনি ইমেলে নিতে চান তাহলে এখানে একটা টিক দিয়ে দিবেন। দরকার নেই, আমরা চাচ্ছি না। সো এখানে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে। ওকে, সো এখানে মেবি আমাদের একটা পাজল দিছে, ও এখানে একটা অডিও দিছে, ঠিক আছে। Option 1. Option 2. Option 3. ওকে, এখানে কি আসছে আমি বলি। এখানে হচ্ছে হুইচ অপশন ইজ দ্য সাউন্ড অফ ক্যাটস। সো আপনারা হয়তো শুনতে পাচ্ছেন অপশন না। ওয়ান ভাই, এখানে যখন অপশন ওয়ান ভাইয়া, ওয়ান ওয়ান। আপনারা কি শুনতে পাচ্ছেন, মানে সাউন্ডটা যায়? হ্যাঁ পাচ্ছি ভাইয়া, হ্যাঁ ওকে, ভাই সব যাই। ঠিক আছে ঠিক আছে। সো এখানে হুইচ অপশন ইজ ক্যাট সাউন্ড। সো এখানে ওয়ান যেহেতু বলছে, আমরা ওয়ান দিচ্ছি এবং এখানে হচ্ছে ডান দিচ্ছি। ওকে, এটা হচ্ছে একটা ভেরিফাই করার সিস্টেম। ওকে, আমরা এখানে সেভ দিচ্ছি না এবং এই মেইলে হচ্ছে আমাদের একটা কোড যাবে। আরে খুলছি, আল্লাহ, মানে আগে থেকে খোলা ছিল, খালি লগ ইন করছি। সমস্যা আমি নেই। কলেজের অ্যাকাউন্টটা খুলতে হইব। না 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 না, এটা আমি জাস্ট আপনাদের অ্যাকাউন্ট দেখানোর জন্য দেখাচ্ছি আর কি। আপনাদের যেটা খুশি ওটা দিয়েই করেন, সমস্যা নেই। মানে আমার আগে থেকে অ্যাকাউন্ট ছিলাম, খালি লগ ইন করছি হ্যাঁ, কালকে। সমস্যা নেই। আমি কি কোথাও ভুল করছি? ও, ওরে, আমি হচ্ছে ইমেলটা ভুল করছি। ওকে, আরে আল্লাহ, বিশাল পাজেল। Option 1. Option 2. ওকে, আমাদের কোড চলে আসছে এখন। ওকে, সো এবার হচ্ছে আমাদের লগ ইন করার পালা। আমাদের মেল দিয়ে হচ্ছে লগ ইন করা লাগবে, অ্যাকাউন্ট করা শেষ। হ্যাঁ,
ওকে, এখানে হচ্ছে আপনার কিছু আহ, ওদের কোয়েরির জন্য বলতেছে, সো আপনি যদি এটা চান দিতে পারেন, অথবা এই নিচে থেকে স্কিপ করতে পারেন। হ্যাঁ, ওকে। সো একদম ব্র্যান্ড নিউ একটা জিনিস, ব্র্যান্ড নিউ একটা গিটহাব এরকম আপনারা দেখতে পাবেন। সো এই যে কর্নারে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার প্রোফাইল আইকন। সো এই ইউর প্রোফাইলে গেলে এখান থেকে হচ্ছে আপনার এই যে এখানে জিনিসপত্র সবকিছু হচ্ছে ছবি টবি চেঞ্জ করে নিতে পারবেন। এই যে এখানে হচ্ছে আপনার প্রোফাইলের নাম টাম যে যেখানে যা দেওয়া লাগে এটা আপডেট করে নিই আমরা একটু। কি দিব এত, ইয়া, কে ছাড়লো এটা? এটাই দিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে আপনারা ইয়া করে নিয়েন, নিজেদের মতো করে হচ্ছে প্রোফাইলটা সাজাই নিয়েন। একটু ঘাটাঘাটি করলেই পারবেন, আই হোপ। আপনারা এত নুব না আসলে। এইখান থেকে আপনারা চাইলে এডিট প্রোফাইল করে আপনাদের বায়ো, তারপর হচ্ছে অন্যান্য লিঙ্ক টিঙ্ক যদি থাকে, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ওয়েবসাইট, এগুলো যদি সাজাইতে চান সাজাইতে পারেন। আর আসসালামু আরেক সময় আলাইকুম ভাই। হচ্ছে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু বাইরে ছিলাম তো, জিএম ভাই আসছিল, ওনার সঙ্গে দেখা করতে গেছিলাম। আচ্ছা, একটু থামেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে। সো এক সময় সময় নিয়ে আপনি কিভাবে এরকম ভাবে প্রোফাইল সাজাইতে পারেন, আপনার গিটহাব প্রোফাইল সাজাইতে পারেন, ঠিক আছে? এরকম দেখাই দিব না। সো এখন যেহেতু আমরা অত দূর পর্যন্ত যাব না, কাজ শুরু করি। হ্যাঁ, সো এই হচ্ছে গিটহাব। এখন একটা কিভাবে একটা রিপোজিটরি তৈরি করতে হয়। রিপোজিটরি কি? রিপোজিটরি হচ্ছে গিটহাবের ভিতরে একটা প্রজেক্ট তৈরি করা। হ্যাঁ, তো আপনার হচ্ছে প্রোফাইলে ঢোকার পরেই এরকম একটা ওভারভিউর মতো পাবেন। আপনার প্রোফাইলে যাওয়ার পরে এখানে হচ্ছে রিপোজিটরি নামে একটা অপশন পাবেন উপরে, এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পরে এখানে হচ্ছে ক্রিয়েট, আচ্ছা এইটা আমরা একটু পরে করি। হ্যাঁ, এটা পরে করার কারণ হচ্ছে আমরা যখন কোডটা শুরু করব তখন হচ্ছে এটা করব। ওকে, আমরা হচ্ছে যেটার জন্য কাজ করতে চাচ্ছিলাম। ওকে, আমরা হচ্ছে আজকে হচ্ছে এই জিনিসটা করার ট্রাই করব। এই ওয়েবসাইটটা একদম সিম্পল, মিনিমাল। ওকে, এবং এই হচ্ছে সাইট, একদম সিম্পলের ভিতরে, ঠিক আছে? ওকে, তাহলে শুরু করি। আমরা হচ্ছে প্রথমে চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে। এখানে হচ্ছে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিই। আজকে ডে কত? ডে মেবি 7। ওকে, এখানে হচ্ছে প্রথমত হচ্ছে আমরা একটা index.html ফোল্ডার তৈরি করে নিব। সরি, ফাইল index.html। ওকে, আর কি লাগবে? আমাদের হচ্ছে একটা সিএসএস ফাইল লাগবে, style.css। এক মিনিট, আমি একটু পানির বোতলটা নিয়ে আসি।
ওকে, ঠিক আছে। সো আমরা যখন কোড করব, আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি হচ্ছে কোয়েশ্চেন করবেন, ঠিক আছে? ওকে, লেটস স্টার্ট। প্রথম হচ্ছে একটা index.html ফাইল বানাইলাম, এরপর হচ্ছে একটা css ফাইল বানাইলাম যেটা হচ্ছে একদম ব্ল্যাঙ্ক। সো আমাদের হচ্ছে অ্যাসেটস গুলো লাগবে। অ্যাসেটস কি? অ্যাসেটস হচ্ছে এই যে ফুলগুলো, ইমেজগুলো, যে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো লাগবে, হ্যাঁ? তো এই জিনিসগুলো হচ্ছে অলরেডি আমাদের কাছে আছে। সো আমরা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব এগুলো। এই হচ্ছে অ্যাসেটস গুলা। তো এই অ্যাসেটস গুলো আমরা যখন গিটহাবে কোডগুলো পুশ করব তখন হচ্ছে আপনারা পেয়ে যাবেন। ওকে, তো এখন অ্যাসেটস গুলো আমরা কিভাবে নিব? আমরা হচ্ছে কোড এডিটর, এখানে হচ্ছে আমরা একটা ফোল্ডার তৈরি করি, অ্যাসেটস মানে হচ্ছে সয় সম্পত্তি, ঠিক আছে? ওকে, তো এগুলো হচ্ছে আমরা কপি করি, কপি করে টেনে ধরে এই ফোল্ডারের ভিতরে ছেড়ে চলে আসছে। ওকে, এরপর হচ্ছে index.html ফাইলে চলে যাচ্ছে। এখান থেকে হচ্ছে আমরা টেমপ্লেটটা নিয়ে আসলাম বেসিক ভাবে, এবং এখানে হচ্ছে আমরা টাইটেলটা চেঞ্জ করে দিব ফ্লাওয়ার শপ। ওকে, আর হচ্ছে সিএসএস ফাইলটা হচ্ছে আমরা কানেক্ট করে দিব, লিংক ক্লোন সিএসএস। ওকে, সুন্দর। এখন হচ্ছে আমরা এটাকে লাইভ করে দিব, গো লাইভ। ওকে, আর এখানে হচ্ছে আমরা একটা h1 দিয়ে দেখি ঠিকঠাক আছে কিনা। হ্যালো ফ্লাওয়ার্স, চলে আসছে, সুন্দর। এখন আমরা এই প্রজেক্টটা হচ্ছে গিটহাবের সাথে কানেক্ট করব, গিটহাবে যাতে আমরা একটু একটু করে কাজ করে একটু একটু করে হচ্ছে পুশ করতে পারি কোডগুলো, হ্যাঁ? তো গিটহাবে আমরা চলে যাচ্ছি। গিটহাবে যাওয়ার পরে আপনাদের মনে আছে এখানে হচ্ছে ওভারভিউ, আপনার প্রোফাইলে আসলে এখানে হচ্ছে ওভারভিউটা দেখতে পাবেন, এবং এখানে হচ্ছে রিপোজিটরি। রিপোজিটরি হচ্ছে আপনার কোনো একটা প্রজেক্টের ফোল্ডার বলা চলে, বা একটা প্রজেক্ট আপনি গিটহাবে রাখতেছেন সেটার জন্য একটা ফোল্ডার তৈরি করতেছেন। সো এখানে হচ্ছে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার নামটা দেখাবে, এবং এখানে হচ্ছে রিপোজিটরির নামটা দিতে হবে। সো আমরা দিচ্ছি ফ্লাওয়ার শপ। এখানে নাম দেওয়ার সময় খেয়াল রাখবেন আপনি এখানে স্পেস ইউজ করতে পারবেন না, ঠিক আছে? ওকে, ওকে, এইভাবে দিতে পারেন অথবা মাঝখানে হাইফেন দিতে পারেন। ওকে, এরপর হচ্ছে এখানে চাইলে আপনি কোনো ডিসক্রিপশন লিখতে পারেন, দরকার পড়বে না। এরপর হচ্ছে পাবলিক করবেন নাকি প্রাইভেট করবেন। প্রাইভেট হচ্ছে এই গিটহাবের ধরেন আপনি কোনো একটা কাজ করতেছেন নিচে নিজে, যে প্রজেক্ট আপনি অন্য মানুষকে দেখাতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি প্রাইভেট করে রাখবেন। আর আপনার যদি মনে হয় যে কোডগুলো মানুষ দেখলে সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি পাবলিক করে রাখবেন, ঠিক আছে? বা অন্য কাউকে শেয়ার করতে চাইলে সেক্ষেত্রেও আপনাকে এই পাবলিকটা সিলেক্ট করতে হবে। এরপর একটু নিচে চলে আসবেন, এখানে আপনার আর কিছু খেয়াল করতে হবে না, ক্রিয়েট রিপোজিটরি ক্লিক করবেন। ওকে, সো এখানে কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছেন। একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন গিট ইনিট। গিট ইনিট এটা আপনি কখন কাজ করতে পারবেন? যখন আপনার পিসিতে গিটটা ইনস্টল থাকবে, হ্যাঁ? গিটটা ইনস্টল থাকলে আপনি এটা করতে পারবেন। সো প্রথম হচ্ছে আপনি এইটুকু কপি করবেন, গিট ইনিট এইটুকু কপি করবেন। দেন হচ্ছে এইটার টার্মিনালে যাবেন, এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করলে এখান থেকে টার্মিনাল, নিউ টার্মিনাল, অথবা কন্ট্রোল জে প্রেস করলে আপনার টার্মিনাল এখানে ওপেন হবে, ঠিক আছে? টার্মিনাল ওপেন হওয়ার পরে এখানে দেখেন আমাদের কিন্তু ফোল্ডার স্ট্রাকচারটা দেখাচ্ছে, এই যে দেখেন আমার ডে 7 এবং এখানেও ডে 7, ঠিক আছে? সেখানে হচ্ছে আমরা গিট ইনিট এটাকে পেস্ট করব এবং এন্টার করব। ওকে, এরপর আমাদের কাজ হচ্ছে পরের লাইনটা, এইখানে দেখেন git add readme ডট এমডি, ওইটুকু আমাদের দরকার নাই, আমরা এখানে git add এইটুকু কপি করব। দেন হচ্ছে আমরা কোড এডিটরে যাব, এখানে পেস্ট করব এবং একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পর এখানে একটা ডট দিব। ডটের মানে হচ্ছে আমার এই ফোল্ডারটার ভিতরে
মানে ডে 7 এর ভিতরে যতগুলো ফাইল আছে বা ফোল্ডার আছে সেগুলো সবগুলো অ্যাড করো গিটের সাথে। ওকে, অ্যাড করলো। দেন হচ্ছে আমরা এখানে যা আছে এটাকে এক লাইন করে কপি করব, অথবা চাইলে পুরাটাই কপি করা যেতে পারে। ঠিক আছে, এই যে দেখো এখানে হচ্ছে আমার এই যে সবগুলো হচ্ছে অ্যাড হয়ে গেছে। এখন আমরা এইটুকু হচ্ছে কপি করে দেই, পুরোটাই কপি করে নেই, পেস্ট করে দিচ্ছি, এন্টার দিচ্ছি। ওকে, সো এখানে হচ্ছে আমার একটা এরর দিছে। এরর কারণ হচ্ছে এখানে এরকম নামে আমি হচ্ছে একটা প্রজেক্ট বানাইছি, সেটা হচ্ছে আমার অন্য একটা এই যে এইটার ভিতরে। এখন কি করা যায়? আচ্ছা, এই নামে হচ্ছে আমি ফ্লাওয়ার শপ, এটা হচ্ছে প্রোগ্রামিং হিরোতে আছে। What should I do? জসিম, আচ্ছা আমরা এক লাইন করে একটু দিয়ে দেখি। Remote origin already exists. Okay. দাঁড়ান 1 মিনিট, আমি দেখি আসলে এখানে কি এররটা দিতেছে। আচ্ছা, আপনার প্রবলেম বলে এভাবে হচ্ছে সলভ করা ট্রাই করবেন, ঠিক আছে? এই আমি মনে হয় বুঝছি আপনার ওই এইচটিটিপি যেটা আছে না, ওখানে আপনার যেটা এইচটিটিপিএস আছে ওটা দিয়ে করতে পারেন। জি নাই। আপনি ওয়েবসাইটে যান, ওই যে ওপরে যেটা এইচটিটিপিএস আছে না, ওই লিঙ্কটা কপি করুন, ওপরেরটা। হ্যাঁ, ওই লিঙ্কটা। এটা না, ওই লিঙ্কটা, ওই যে ওপরে যেটা আপনার সেট আপ ডেস্কটপ, হ্যাঁ, এই লিঙ্কটা কপি করেন, যে এইটাকে ওই জায়গাটাতে রিপ্লেস করে দিন। রিমোট অরিজিন এখানে একই তো হলো। হুম হুম। আর কেন যেন মনে হয় ওটা তো হয়, মানে আমার একবার এরকম প্রবলেম হয়েছিল, তো এটা করে হয়েছিল পরে যে। না, এটা হচ্ছে আমার আরেকটা ইসের কারণে প্রবলেম করতেছে, ওই যে ভাইয়া নাম চেঞ্জ করে দিলে হবে না? না, নামের জন্য না, এটা হচ্ছে আমার এই যে আরেকটা অ্যাকাউন্ট, মেইন অ্যাকাউন্ট যেটা। আচ্ছা, যেহেতু আমরা হচ্ছে মেইন কনসেপ্টটা বুঝছি যে আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ, এখন আমি হচ্ছে তাহলে আমার অ্যাকাউন্ট যেটা আছে ওইটাই দেখাই, কারণ এটা যেহেতু আমার পিসিতে মেবি আমার বিএস কোডের সাথে হচ্ছে আমার মেইন অ্যাকাউন্টটা কানেক্ট করা, তো ওইটা দিয়ে দেখাই। হ্যাঁ, একই সিস্টেম, একই জিনিস। সেখানে হচ্ছে নিউতে যাচ্ছে, পাওয়ার সব টু দেই। ওকে, নিচে চলে যাচ্ছে ক্রিয়েট রিপোজিটরি,
এখান থেকে কি হচ্ছে আমরা গিট ইনিট করে দিচ্ছি, গিট অ্যাড করতেছি সবগুলো, গিট কমিট ফার্স্ট কমিট, গিট ব্রাঞ্চ আইফেনাম মেইন। ওকে, সেটা হচ্ছে এখান থেকে আমরা লিংকটা কপি করতেছি, দেন হচ্ছে এখানে দিচ্ছি। আরে আল্লাহ, জ্বালাই যাচ্ছে। কারণ আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি। index.html style.css flower shop। git add dot ঠিক আছে, আমাদের ফাইনালি হচ্ছে এটা ডান। ওই আমার গিটহাবের সাথে আর ভিএস কোডের সাথে এটা ডিরেক্টলি কানেক্ট করা, তো এই জন্য অন্য অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আমার প্রবলেম করতেছিল। সো এমন ঝামেলায় হয়তো বা তোমরাও পড়বা যখন হচ্ছে ফার্স্ট টাইম কোড পোস্ট করতে যাবা। তো সমস্যা নেই, আমরা সাপোর্ট দিব, প্রবলেম হলে সলভ করা ট্রাই করব। ওকে, এখন যদি আমরা এখানে রিলোড দেই, তাহলে দেখো আমাদের তিনটা এইখানে যে ফোল্ডারগুলো আছে, এই ফোল্ডারগুলো কিন্তু এখানে চলে আসছে। একটা অ্যাসেটস, index.html, style.css। এই যে দেখো এখানে হচ্ছে কত 1 মিনিট আগে ইয়া হয়েছে। আর মনে আছে যে আমরা কিন্তু লিখছিলাম যে ফার্স্ট কমিট, এগুলোকে কমিট বলে, ঠিক আছে, বা কমেন্ট করা। সেখানে দেখো আমাদের অ্যাসেটস গুলো সব আছে, এই যে সবগুলো এখানে চলে আসছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে একটু একটু করে কাজ করব, আর হচ্ছে এটার ভিতরে পুশ করব কোড, ঠিক আছে। এখন এটার ভিতরে যদি যাও, তাহলে দেখো এখানে আমাদের এই যে এইটুকু কোড ছাড়া আর কিছুই নাই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে আমাদের কাজ শুরু করি। চ্যাট জিপিটি চলে যাও। ওকে, ওকে, আমরা হচ্ছে এই জিনিসটা বানাবো। আচ্ছা, আপনাদের কি ন্যাপবার বানায় দেখানো লাগবে? ন্যাপবারে কোনো ফারুক ভাই তো মনে হয় দেখাইছিল, তারপর এখন কি কোনো প্রবলেম আছে? না ভাই। ফার্স্ট থেকে হচ্ছে জিরো সেকশন পর্যন্ত জিনিসটা নিয়ে গেছি আমরা। আচ্ছা, ঠিক আছে। সো মারাক ভাই একটু দেখা একবার। ওকে, ঠিক আছে। হ্যাঁ ভাই, আরেকবার দেখান, অনেকে ছিল না ওদিন। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে, তাহলে অনেকে ছিল না, ওকে, আমরা ছিলাম। তাহলে হচ্ছে আমরা সিম্পল একটা ন্যাপবার হচ্ছে বানাই ফেলি, হ্যাঁ। সো প্রথম হচ্ছে আমরা এখানে লিখি, একটা কমেন্ট করে দিই, স্টার্ট হিয়ার, কমেন্ট ইউজ করবেন। আর হচ্ছে ইন্ট হিয়ার, এর মধ্যে হচ্ছে আমরা কোড করব। ওকে, সো প্রথমে হচ্ছে আমাদের হেডার এরিয়া,
স্টার্ট, আর হচ্ছে হেডার এরিয়া এন্ড। ওকে, তো এখানে হচ্ছে আমরা হেডার একটা ট্যাগ নিয়ে নিচ্ছি, স্ট্যাটিক কি বলে সিমেন্টিক ট্যাগ, এবং এটার ভিতরে হচ্ছে আমরা একটা ন্যাব ট্যাগ নিব, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের ন্যাব বার বানাতে সাহায্য করবে। ন্যাব বার স্টার্ট। ওকে, ন্যাবের ভিতরে হচ্ছে আমাদের দুইটা জিনিস থাকবে, ঠিক আছে। এই সাইডে আমরা একটা লোগো রাখবো, আর এই সাইডে হচ্ছে কয়েকটা মেনু আইটেম রাখবো, আর হচ্ছে একটা বাটন রাখবো, ঠিক আছে। সো লোগোর জন্য আমরা একটা ডিভ নিয়ে নিচ্ছি, ডট লোগো দিলে এটা একটা লোগো ক্লাস হয়ে যাবে এবং এটা হচ্ছে একটা ডিভ হবে, ঠিক আছে। সো এটার ভিতরে আমরা আপাতত একটা টেক্সট রেখে দিচ্ছি H4 এর ভিতরে। ধরো কি দেওয়া যায়, জে ফ্লাওয়ার্স। ওকে, এরপর আমাদের যেহেতু দুইটা সেকশন, এই সেটের জন্য একটা, এই সেটের জন্য একটা, ঠিক আছে। তো এইটার নিচে ধরো এখানে আমরা একটু কমেন্ট বেশি করব, ঠিক আছে, যাতে আমরা সুন্দরভাবে বুঝতে পারি। লোগো সাইট, আর এইখানে হচ্ছে আমরা দিব মেনু সাইট, ঠিক আছে। সো মেনুর জন্য আমরা কি করব, ইউএল নিব, আনঅর্ডার লিস্ট আইটেম নিব। আমরা একটু শর্টকাট শিখি, হ্যাঁ, যেহেতু আমরা একটু এখন বড় হইছি। আমরা কয়টা নিব, ধরেন 4টা নিব, এলআই দিয়ে স্টার্ট দিব এবং 4 দিব, 4টা হয়ে গেছে, ঠিক আছে। ওকে, সো এখানে ধরেন আমরা একটা হোম দিলাম, হোম, অ্যাবাউট, সার্ভিসেস, কন্ট্যাক্ট। ওকে, এই কয়টা রাখলাম। এখন আমাদের কি একটু আউটপুট দেখা লাগে, এই যে দেখেন আসছে, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে একটা বাটন লাগবে, আমরা রাখতে চাচ্ছিলাম ন্যাব বারে, এবং এইখানে হচ্ছে আমরা একটা বাটন ট্যাগ দিয়ে দিই, যেটার ভিতরে হচ্ছে শপ নাও। ওকে, এই যে বাটনটা চলে আসছে। এখন হচ্ছে আমাদের এইটুকু হচ্ছে একটু ডিজাইন করা লাগবে। আমরা কি চাই আসলে, আমরা হচ্ছে এইখানে এরকম একটা জিনিস চাই, ন্যাব বার, এবং এইখানে হচ্ছে আমাদের একটা লোগো থাকবে, এবং এখানে হচ্ছে আমাদের মেনুর আইটেমগুলো থাকবে, এবং এইখানে হচ্ছে আমাদের একটা বাটন থাকবে। এই তো, তাহলে এখন আসলে আমাদের কি করা লাগবে, আমরা যদি দুইটা জিনিস পাশাপাশি নিতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে, আমাদের যে প্যারেন্টস আছে সেটাকে বলতে হবে, বাবাজি তুমি হচ্ছে ফ্লেক্স করে দুইজনকে পাশাপাশি বসায় দাও, ঠিক আছে। তার আগে আমাদের আরেকটা কাজ বাকি আছে, দুইটাকে তো আংটা লাগানো লাগবে, সিএসএস। ওকে, ফাইন। এখন হচ্ছে আমরা এই সিএসএসটাকে, আচ্ছা, গিট টার্মিনালটা ক্লোজ করে রাখি আপাতত। ওকে, সো এখানে হচ্ছে আমরা নর্মালি ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে মার্জিন 0 করে দিচ্ছি, মার্জিন 0, এবং প্যাডিংও 0 করে দিচ্ছি। ওকে, ফাইন। এখন আমরা দুইটা জিনিস দুই পাশে নিতে চাচ্ছি। এখন দুইটা কার ভিতরে আছে, দুইটা হচ্ছে এই ন্যাবের ভিতরে আছে। এখন ন্যাবকে আমরা বলবো ন্যাব তুমি ডিসপ্লে ফ্লেক্স করে দাও, ফ্লেক্স করছে, পাশাপাশি নিছে। এখন আমরা কি চাই, দুইটা যেন দুই প্রান্তে চলে যায়, দুই দেশে চলে যায়। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, মানে স্পেস মানে দুইটার ভিতরে যেন একটা স্পেস তৈরি হয়, দুই দিকে চলে যায়। ওকে, দুই দিকে চলে গেছে, ফাইন। এখন আমাদের কি করা লাগবে, এই যে যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু নিচে নিচে, এইগুলোকেও সেম ভাবে আমাদের কি করা লাগবে, পাশাপাশি আনতে হবে। সো পাশাপাশি আনার জন্য কি করা লাগবে, ফ্লেক্স করা লাগবে। পাশাপাশি আনতে হলেই ফ্লেক্স করা লাগবে। সো এখন একটা জিনিস মনে রাখেন, যে আমাদের যদি এইখানে আমরা ফ্লাওয়ার শপটাতে যাই, দেখেন এই যে এইটা এবং এইটা পাশাপাশি না লাগবে, তার মানে কি আমাদের ফ্লেক্স করা লাগবে। এই যে তিনটা জিনিস পাশাপাশি আছে, তার মানে কি আমাদের ফ্লেক্স করা লাগবে। এই যে তিনটা জিনিস
ফ্লেক্স করা লাগবে, এই যে একটা পাশাপাশি ফ্লেক্স করা লাগবে, এই যে চারটা জিনিস ফ্লেক্স করা লাগবে। তার মানে দেখতে পাচ্ছি যে আমাদের অনেক জায়গায় এই ফ্লেক্স জিনিসটা ইউজ করা লাগবে। সো সেক্ষেত্রে আমরা একটা ক্লাস তৈরি করব, সেটা হচ্ছে ফ্লেক্স। এটার নামই দিলাম আমরা ফ্লেক্স ক্লাস। এবং এইটার কাজ কি হবে? এইটা শুধু ডিসপ্লে ফ্লেক্স করবে। এখন আমরা এই ফ্লেক্স ক্লাসটা যেখানে ইউজ করব সেখানেও কি করবে? পাশাপাশি নিয়ে আসবে। যেখানে ইউজ করব সেখানেও দুইটা জিনিস পাশাপাশি নিয়ে আসবে। এটা হচ্ছে আমরা অল্প কোড লিখব কিন্তু কাজ অনেক বেশি করব। ঠিক আছে? এখন দেখো যদি আমরা জাস্ট ওইখানে শুধু ক্লাসটা ইউজ করি তার মানে ও পাশাপাশি চলে আসবে। এখন আমরা এইখানে এটা যদি কেটে দেই তাহলে দেখো এখানে কিন্তু নিচে নিচে আসছে। এখন আমরা এই ক্লাসটা জাস্ট ইউজ করব এখানে ন্যাবের ভিতরে ক্লাস ফ্লেক্স। চমৎকার না? এখন আমরা যে কয় জায়গায় আমাদের এরকম পাশাপাশি নেওয়া লাগবে, জাস্ট পাশাপাশি, সেই কয় জায়গায় আমরা কি করব? এই ফ্লেক্স ক্লাসটা ইউজ করব, আমাদের এরকম পাশাপাশি চলে আসবে। এখন এই ন্যাব বারের আইটেমগুলো আমাদের নিচে নিচে আছে, সেম ভাবে আমাদের কি করা লাগবে? পাশাপাশি নেওয়া লাগবে। তো কার ভিতরে আছে আসলে ওই জিনিসগুলা? এই জিনিসগুলো আছে ইউএল এর ভিতরে। সো ইউএল কি বলবো যে তোমার ভিতরে যত বাচ্চা কাচ্চা আছে এদেরকে সবাইকে পাশাপাশি নিয়ে আসো। পাশাপাশি আনতে হলে আমাদের কি করা লাগবে? এইখানে যে আমরা ফ্লেক্স ক্লাসটা ইউজ করছি ডিসপ্লে ফ্লেক্স করার জন্য, সেইটাকে আমরা এখানে ইউজ করব। দেখো পাশাপাশি কিন্তু চলে আসছে। ওকে, এখন আমাদের কি করা লাগবে? একটু পানি খেয়ালে। এখন আমাদের এটা একটু গ্যাপ তৈরি করতে হবে, একটার উপরে আরেকটা লেগে গেছে। সো এখানে কি করতে পারি? গ্যাপ ধরো 10 পিক্সেল। হয় নাই, কেন হয় নাই? ওকে, কারণ আমরা ন্যাবের ভিতরে দিছি, ন্যাবের ভিতরে আসলে কাজ করবে না। আমাদের কি করা লাগবে? আমাদের ইউএল এর ভিতরে ইউএল এর করা ভিতরে লাগবে। দিয়ে। ঠিক আছে? সো জি আমরা ভাই। কি করব? ন্যাবকে ধরবো, ন্যাবের ভিতরে ইউএল কে ধরবো এবং এটাকে বলবো যে গ্যাপ কত? 10 পিক্সেল। করছে, একটু কাজ করছে, আমরা আর একটু বাড়ায় দেই 20 পিক্সেল। ওকে, ঠিক আছে, ফাইন। এখন প্রবলেম আরেকটা দাঁড়াইছে। এখানে দেখো একটা ডট ডট দেখা যাচ্ছে, আমরা আসলে এই জিনিসটা চাচ্ছি না। সো এই জিনিসটা কার কাছ থেকে আসতেছে? মনে আছে লিস্ট আইটেমের অ্যালার্ট থেকে। এলআই থেকে আসতেছে। সো আমাদের এলআই কে ধরতে হবে যে ন্যাববার তোমার ভিতরে দেখো ইউএল আছে, ইউএল তোমার ভিতরে দেখো এলআই আছে, এলআই কে ওর যে লিস্ট স্টাইল আছে ওইটাকে তুমি নান করে দাও। ওকে, সুপার কুল, নান হয়ে গেছে, সুন্দর, ফাইন। এখন আমরা চাই আমাদের যে ন্যাববারটা আছে এই ন্যাববারটার পিছনে ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড আসুক। ন্যাববারটার পিছনে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে কাকে দেওয়া লাগবে? ন্যাবকে। সো এখানে আমরা একটা ছোট্ট করে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। কি দেওয়া যায়? দিয়ে দিলাম। এখন আমাদের দেখো উপরে একদম নিচে লেগে আছে, সো আমাদের একটু প্যাডিং দেওয়া দরকার। প্যাডিং আমরা উপরে নিচে কত দিব? ধরো 15 পিক্সেল, এবং ডানে বামে আমরা এখন আপাতত চাচ্ছি না। ঠিক আছে? দেখো সুন্দরভাবে চলে আসছে। আমরা গ্রেটাকে আরেকটু কমায় দিই আসলে। ওকে, এবার ফাইন। এখন আরেকটা জিনিস যদি খেয়াল করো, এইখানে দেখো দুই সাইডে কিন্তু একটা গ্যাপ আছে। এই যে এই সাইড একটা ফাঁকা, এই সাইড একটু ফাঁকা, এই সাইড একটু ফাঁকা, এই সাইড একটু ফাঁকা, দুই সাইডেই কিছু একটা জায়গা গ্যাপ রেখে দিছে। প্রত্যেকটা ওয়েবসাইটে যদি যাও এরকম দেখবা দুই সাইডে কিছু না কিছু গ্যাপ থাকে। ঠিক আছে? এই যে দেখো দুই সাইডে কিন্তু একটা গ্যাপ আছে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের দুই সাইডে কিছু গ্যাপ থেকে যায়। সো এই গ্যাপটা আমরা ইউজ করব। কিভাবে ইউজ করব?
আমরা এই জিনিসটাকে বলবো কন্টেইনার। সো এখানে হচ্ছে আমরা একটা কন্টেইনার তৈরি করি, ডট কন্টেইনার। কন্টেইনারের উইথ কত হবে? উইথ আমরা দিব ধরুন 90%। 90% কার 90%? স্ক্রিনের 90%, ঠিক আছে। এখন ধরো আমরা এই লোগো আর হচ্ছে ইউএল এই দুইটাকে হচ্ছে আমরা ওই কন্টেইনার ক্লাসটার ভিতরে দিব, হ্যাঁ। ডট কন্টেইনার, এই ডিপটার ভিতরে হচ্ছে আমরা ওইগুলো দিয়ে দিলাম। এখন দেখো এটা 90% হইছে। আচ্ছা, এটা যেহেতু একটু প্রবলেম করতেছে, পরে বোঝাই আসলে কন্টেইনারের ব্যাপারটা। ওকে, ফাইন। আমরা হচ্ছে এটাকে একটু কালার করে দিই। লোগোর ভিতরে যে H4 আছে, ওকে, ডট লোগো, এর ভিতরে হচ্ছে H4। কি দিব আমরা আসলে? কালার রেড। বাই ন্যাপের দিকে তাকায়ও না, ন্যাপ আসলে আমরা অত ডিজাইন করব না। ফন্ট সাইজ ধরো 24 পিক্সেল। ওকে, মেন কনসেপ্ট হচ্ছে আমরা হচ্ছে মানে এই ন্যাপ বারটা কিভাবে তৈরি করে এইটা দেখব। আর এখানে হচ্ছে আমাদের একটা বাটন আছে, ওই বাটনটাকে আসলে ডিজাইন করা লাগবে। ওকে, কিভাবে ধরতে পারি? ন্যাপের ভিতরে একটাই যেহেতু বাটন আছে, আমরা এই একটা বাটনকে সাইজ করে দিই। ন্যাপের ভিতরে হচ্ছে একটা বাটন আছে, ওকে। এটাকে আমরা কি করতে পারি? বিজি গ্রে, আরে আমার ইয়ের ক্লাস তারপরে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এটাই দিলাম। এরপর হচ্ছে বর্ডার দিয়ে আমরা 1 পিক্সেল সলিড ব্ল্যাক। ওকে, হইছে একটু। এরপর হচ্ছে আমরা ডানে বামে একটু প্যাডিং দিব। প্যাডিং ডানে বামে হচ্ছে 0 পিক্সেল, উপরে নিচে 0 পিক্সেল, এবং ডানে বামে 10 পিক্সেল দিয়ে দিচ্ছি। ওকে, কুল। ওকে, আর একটু রাউন্ডেড দিয়ে দিতে পারি। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। বর্ডার রেডিয়াস হচ্ছে এই কর্নারগুলো একটু বাঁকা করে, এবং এটার কার্সারটা আমরা হচ্ছে একটু পয়েন্টার করে দেব। কার্সার নরমালি দেখো এখানে এরকম দেখাচ্ছে, বাট আমরা একটা পয়েন্টার দিয়ে দিতে চাই যাতে একটা হ্যান্ডের মতো আসে, বোঝা যায় যে আসলে এটা ক্লিকেবল বা ক্লিক করা যাবে, ঠিক আছে। ওকে, সো ন্যাপবার আমাদের কমপ্লিট। আর একটু মেবি কাজ আছে। ইউএল এর ভিতরে হচ্ছে আমরা চাইলে অ্যালাইন আইটেম সেন্টার। ওকে, ওকে, যেহেতু হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার দেওয়ার পরে ইয়া হইছে, আমরা উপরে নিচে একটু প্যাডিং দিয়ে দিচ্ছি বাটনটার 5 পিক্সেল। ওকে, এবার ঠিক আছে। এখন হচ্ছে আমরা মেইন এদিকে চলে যাই। এখন এখানে আমরা যদি একটু এটাকে ব্রেকডাউন করি, আসলে কি করা লাগবে আমাদের? এটা হচ্ছে আমাদের ধরো একটা হেডার এরিয়া বা হিরো এরিয়া, যার ভিতরে আমাদের দুইটা ডিভ আছে, এই একটা ডিভ, এই একটা ডিভ, হ্যাঁ। এই ডিভটার আমরা নাম দিতে পারি কি, যে হেডার বা হিরো লেফট এরিয়া, বা এইটা হিরো রাইট এরিয়া বা হিরো ইমেজ এরিয়া, ঠিক আছে। তো এটার ভিতরে কি আছে আসলে? এটার ভিতরে এখানে একটা টেক্সট আছে যেটা আমরা H1 বা H4 H2 যেটা ইচ্ছা দিয়ে করতে পারি, এবং এখানে একটা প্যারাগ্রাফ আছে, এখানে একটা বাটন আছে, সিম্পল। আর এই সাইডে একটা ছবি বসাই দিছে, আর কিচ্ছু না। ওকে, সো এখানে আমাদের কি করতে হবে তাহলে? বুঝলাম কি, এখানে আমরা একটা কমেন্ট করে নিচ্ছি। ন্যাপবার যেহেতু আমাদের শেষ, আমরা এখানে হচ্ছে একটা কমেন্ট করে দিই, ন্যাপবার ইন্ট। ওকে, সো আমাদের ন্যাপবারটা ইন্ট। এখন আমরা হচ্ছে একটা কমিট করে নিই গিটহাবে। এখন আমাদের অলরেডি কিন্তু একবার গিটহাবে হচ্ছে কমিট করছি আমরা। কোথায় গেল?
ওকে, এই হচ্ছে আমাদের প্রজেক্টটা। ওকে, সো এইখানে আমরা কি করব, অলরেডি আমরা গিট ইনিট করে ফেলছি, আমাদের কি করা লাগবে এখন, গিট অ্যাড করব কয়েকটা কমেন্ট, গিট অ্যাড, গিট কমিট, গিট পুশ, তিনটা কমেন্ট দেওয়া লাগবে আমাদের যখন আমরা কোড আপডেট করব গিটহাবে, ঠিক আছে। গিট অ্যাড, গিট কমিট, গিট পুশ, গিট অ্যাড স্পেস দিয়ে ডট, মানে এতক্ষণে আমরা এর আগে যে 17 মিনিট আগে যে কমিটটা করছি এরপর থেকে যত কিছু আপডেট আনছি এই জিনিসগুলো হচ্ছে আমরা অ্যাড করতে চাই। গিট অ্যাড, সকল জিনিস অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের একটা কমিট করতে হবে, কমিট কি, কমেন্ট, গিট কমিট স্পেস হাইফেন এম, একটা স্পেস, এরপর একটা কোটেশনের ভিতরে হচ্ছে আমরা কমেন্টটা করব, নেভার ডান, কোটেশন দিয়ে এন্টার দিব। এখানে আমাদের একটা কমিট হয়েছে, নেভার ডান। এবার কি করব, গিট পুশ করে দিয়ে দিব। ওকে, ডান, আমাদের গিটহাবে পুশ করা ডান, নেভার, ঠিক আছে। এবার দেখেন এইখানে, এইটা দেখেন এইখানে কোনো কিছু আপডেট আসে নাই। আমরা কি করছি, এই 19 মিনিট আগে ফার্স্ট কমিটের পরে আমরা কোথায় কোথায় কাজ করছি, ইমেজের ভিতরে কোনো কাজ করছি, অ্যাসেটের ভিতরে, দেখেন এখানে কিন্তু কমিট আপডেট আসে নাই, কারণ হচ্ছে ওইটার ভিতরে আমরা কোনো কাজই করি নাই, দ্যাটস ওয়াই ওখানে গিটহাব কোনো আপডেট আনে নাই। আমরা ইন্ডেক্স ফাইলের ভিতরে কাজ করছি, নেভার ডান করছি ইন্ডেক্স ফাইলে এবং সিএসএস ফাইলে, এই দুইটা আসছে, এবং এইটা নাও দেখছেন। এখন যদি আমরা এই কোডটার ভিতরে যাই তাহলে দেখেন এখানে আমরা যে কোডগুলো করছি এই কোডগুলো এখানে চলে আসছে, ঠিক আছে। এখন চাইলে আপনি যে কাউকে এই কোডগুলো দিতে পারবেন, ঠিক আছে। এরপর থেকে আমরা এখানে আর দেখবো না, কেটে দিলাম। আমরা এখানে 3টা কমিট করব, কোন একটা কাজ করার পরে, শেষ করার এইটুকু কাজ করার পরে আমরা সেম ভাবে আরেকটা গিট কি করব, গিট অ্যাড করব, গিট কমিট করব, গিট পুশ করব, ঠিক আছে। ওকে ফাইন। ওকে, এটাকে আমরা হচ্ছে একটু জুম আউট করে দেই। এই হলো কাজ। ভাইয়া তিনটা কমিট আরেকবার বলবেন, আমার নেটটা চলে গেছিল। গিট অ্যাড, গিট কমিট, গিট পুশ। ওকে, সো এখন হচ্ছে আমরা হিরো এরিয়া স্টার্ট করব। হিরো এরিয়া, হিরো এরিয়ায় কি করা লাগবে, মেইন একটা ডিপ নেওয়া লাগবে, যার যার ভিতরে হচ্ছে আমাদের দুইটা ডিপ থাকবে, একটা হচ্ছে লেফট সাইড আর একটা হচ্ছে রাইট সাইডের জন্য। ওকে, সো এখানে হচ্ছে আমরা একটা কি করতে পারি, একটা ডিপ নেই, ডিপের ভিতরে কি করা লাগবে, আমাদের দুইটা ডিপ নেওয়া লাগবে, একটা হচ্ছে লেফট, ধরেন হিরো লেফট, কি দিলাম লেফট, আরেকটা কি নেওয়া লাগবে, ডট হিরো রাইট সাইডের জন্য, ঠিক আছে। লেফট সাইডের ভিতরে কি থাকবে, আচ্ছা আমরা একটু কমেন্ট করে নেই তাহলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। লেফট সাইড, ওকে, লেফট সাইডের ভিতরে কি একটা টেক্সট, ওকে, এটা হচ্ছে আমরা ধরো H2 দিলাম, এবং এই লেখাটা আমরা এখান থেকে হচ্ছে কপি করে নিয়ে আসি, পেস্ট করে দিলাম, এবং এরপর কি আছে, আমাদের একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ, এটা আমরা পি এর ভিতরে দিয়ে দিচ্ছি পি। ওকে, এরপর হচ্ছে আমাদের একটা বাটন আছে, বাটন, বাটনের ভিতর কি আছে, শপ নাও, শপ নাও। আমরা যদি এখানে যাই, এখানে আমাদের কন্টেন্ট গুলো চলে আসছে, এবং এখানে হচ্ছে আমাদের এই রাইট সাইডে কি আছে, জাস্ট একটা ইমেজ আছে, আইএমজি ইমেজ। ইমেজটা আসলে কোথায় আছে, কোন ইমেজটা আমরা একটু দেখি, নামটা দেখে নিই একটু। আমাদের হচ্ছে এই যে ইমেজটা কি, পিএনজি উইং 10, হ্যাঁ এটা, এখানে হচ্ছে ডট স্ল্যাশ অ্যাসেটস পিএনজি উইং 10, এটা দিলাম, এখানে আমাদের ছবিটা আসছে।
এখন আমাদের কি করা লাগবে, দুই বান্দারে হচ্ছে দুই পাশে আনা লাগবে। দুই পাশে আনার জন্য আমরা কিন্তু একটা ক্লাস অলরেডি লিখে রাখছি। কি নাম? ফ্লেক্স। ফ্লেক্স। ইয়া, ফ্লেক্স। ফ্লেক্স কাকে দেব আমরা, হচ্ছে এই যে যে মাদারটা আছে একে বলবো যে তোমার পেটের ভিতরে যারা আছে এদেরকে হচ্ছে ফ্লেক্স করো। ফ্লেক্স পাশাপাশি কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখন সাইজ করা বাকি, সাইজ আমরা করতেছি। এখন সাইজ করার আগে আমরা হচ্ছে এইটার মতো দুই সাইডে একটু গ্যাপ রাখতে চাই। হ্যাঁ, তো গ্যাপ রাখার জন্য আসলে আমাদের কি করা লাগবে, আমরা এই যে একটু আগে একটু কাজ করতেছিলাম, সেটা হচ্ছে কন্টেইনার একটা বানাইছিলাম। কন্টেইনার, এটার উইথ হচ্ছে 90%। হ্যাঁ, এখন আমরা হচ্ছে এই যে এটার ভিতরে যে কন্টেন্ট গুলো থাকবে, ধরো এখানে কন্টেইনার, এই ডিফটার ভিতরে এখন আমরা যাই রাখি না কেন এইটা কিন্তু 90% হয়ে যাবে। হ্যাঁ, এইটার ভিতরে যা কিছু থাকবে সেটা দেখো 90%, এই যে এখানে 90% হয়ে গেছে। হ্যাঁ, তো 90% হওয়ার পরে এখানে আমাদের ফ্লেক্সটা কাজ করবে না, আমরা হচ্ছে ফ্লেক্সটা এখানে ইউজ করতে পারি, অথবা এইটা আমরা কেটে দিতে পারি, দরকার নেই, কন্টেইনারের ভিতরেই রাখি। এবং এইটার ভিতরে আমরা একটা ডিভ নিয়ে এইখানে ফ্লেক্স করে দিচ্ছি, ক্লাস ফ্লেক্স। ওকে, আচ্ছা, কমপ্লেক্স করার দরকার নাই। কমপ্লেক্স হচ্ছে এখানে কন্টেইনার নিয়েছি, কন্টেইনারে কি করবে আমাদের উইথটা 90% করে দেবে। এখানে হয়তো বা বোঝা যাচ্ছে না, এই পর্যন্ত চলে আসছে। হ্যাঁ, 90% করে দিচ্ছে। আমি একটু ব্যাকগ্রাউন্ড দিই তাহলে। হিরো, এখানে আরেকটা ক্লাস ইউজ করি। হিরো, হিরো এরিয়া ডট হিরো। দেখেন, এই যে দেখেন 90% হয়েছে, তাই না? মানে স্ক্রিন সাইজ এই পর্যন্ত হচ্ছে 100%, বাট আমরা যেহেতু কন্টেইনারের ভিতরে রাখছি তার মানে এটা 90% আসছে। এখন আমরা চাই আমাদের কন্টেন্টটা এরকম মাঝখানে থাকুক। হ্যাঁ, তো মাঝখানে নেওয়ার জন্য আমরা কি করতে পারি, এই যে যে কন্টেইনারটা আছে এই কন্টেইনারটাকে আমরা কি বলবো, মার্জিন। তোমার মার্জিন হচ্ছে 0, উপরে নিচে 0, ডানে বামে তুমি অটো হয়েছো। অটো হলে ও কি করবে, এটা মাঝে চলে আসছে। এখন দেখেন দুই সাইডে কি একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে না? ফাঁকা জায়গা তৈরি হয়েছে, ঠিক আছে। এখন আমরা কি করব, এইখানে এটার ভিতরে ডিপ, আরেকটা ডিপ নিচ্ছে, এটাকে কেটে দিচ্ছে, ক্লাস, এই তো। ওকে, আচ্ছা, এবার আমি একটু ব্রেকডাউন করি। হ্যাঁ, এটা হচ্ছে মেন হিরো র্যাপার, ঠিক আছে। আর এই কন্টেইনারটা হচ্ছে আমাদের এই যে যে উইথ 90% করে দেয় না, এই 90% হচ্ছে এটা করতেছে কন্টেইনারটা। যেখানে আমরা কন্টেইনার ইউজ করবো সেখানে ও 90% করে দিবে। আর এই ডিপটা নেওয়া হয়েছে দুইটা ডিপকে পাশাপাশি নেওয়ার জন্য, মাদার ডিপ হিসেবে দুইটা যেন পাশাপাশি নিতে পারি সেজন্য, ঠিক আছে। এবং এই ডিপের ভিতরে হচ্ছে আমরা দুইটা, একটা লেফট সাইড নিছি, একটা রাইট সাইড নিছি। ওকে, সো এইখানে যদি আমরা যাই, এখানে আসলে ব্যাকগ্রাউন্ডে একটা কালার ইউজ করছে, তাই না? এই কালারটা হচ্ছে আমরা পিক করি। এটা কি হলো? ভাই এই সমস্যাটা মাঝে মধ্যে দেখা দেয়, রিফ্রেশ করে আরেকবার করেন। তাহলে ওমর ভাই থেকে লয়ে এলি। ওমর ভাই এখানে মেবি কালার ইউজ করছে। হ্যাঁ, সো
এটার আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিব হিরোতে। হিরো হিরো হিরো, ওয়্যার ইজ হিরো? এই তো। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর দেখেন আমাদের একটা জাত হইছে। আচ্ছা, তাহলে আমরা ন্যাপবার যেটা আছে ওইটার ব্যাকগ্রাউন্ডটা এইরকম করে দিই, তাহলে আই থিঙ্ক আর একটু বেটার লাগবে। ন্যাপবার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এটা করে দিচ্ছি। ওকে, ইটস গুড। ওকে, তো এখন হচ্ছে আমরা ইমেজটা একটু সাইজ করে নিই। ইমেজটা সাইজ করার আগে দুইটা জিনিস পাশাপাশি আসছে, দুইটা জিনিস পাশাপাশি আসার পরে আমাদের হচ্ছে এইখানে হিরো কন্টেন্ট অথবা র্যাপার। র্যাপার হচ্ছে যে র্যাপ করে রাখে, হ্যাঁ। ওকে, সো র্যাপারকে ধরবো, র্যাপার। আমাকে একটু কনফার্ম করিয়েন, আপনারা যদি না বুঝেন আমাকে বলিয়েন, হ্যাঁ, বা বুঝতে সমস্যা হইলে। তো এখন এইটার ভিতরে আমাদের কি করা লাগবে, ডিসপ্লে কিন্তু ফ্লেক্স করে দিছি। এখন জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, যাতে দুইটা দুই পাশে চলে যায়, এবং অ্যালাইন আইটেম সেন্টার করে দেই যেন দুইটা মাঝামাঝি চলে আসে। ঠিক আছে, কন্টেন্টটা মাঝামাঝি আসছে। এখন এখন এই ইমেজটা বিশাল একটা সাইজ নিয়ে জায়গা নিয়ে বসে আছে, তো এটাকে হচ্ছে আমাদের একটু জাত করা লাগবে। এবং এটাকে জাত করার জন্য হিরো র্যাপার, হিরো র্যাপারের ভিতর হচ্ছে একটা ইমেজ আছে, এই ইমেজটাকে ধরলাম এবং এটার উইথ আমরা ধরেন কত দিব, 500, এবং হাইট সেম 500, মনে হয় অনেক বেশি। হিরো ইমেজ, হিরো ইমেজ। এই ছবিটা কি আসলে দানব নাকি? বিশাল এক জায়গা নিয়ে অতিরিক্ত বড় ভাই, অতিরিক্ত বড়, অতিরিক্ত বড়। আর কাজ করতে পারিস, ইমেজের ভিতর যাই ওখানে স্টাইল ডট সিএস স্টাইল ডট লিখে ওখান থেকে করতে পারিস, ইমেজের ভিতর থেকে। হ্যাঁ এই কি শোয়ার নাকি? হ্যাঁ ভাইয়া, বুদ্ধিটা দিলাম, ওটা থ্যাঙ্কস থ্যাঙ্কস বলবেন না? আরে ভাই, আপনার নামটা নিয়েছি এই তো কত। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এটার নেক্সট ক্লাস আমি জি অবশ্যই অবশ্যই। ওকে, 100 ভিএইচ, এরপর হচ্ছে এখানে। ওকে, আই থিংক ইটস গুড। ভাই ভিএইচটা কি স্যার? ওই ভাই ভিউ পোর্ট হাইট, আপনার এই যে স্ক্রিনে যতটুকু দেখা যাবে এটা হচ্ছে ভিউ পোর্ট। ঠিক আছে, এইটার হাইট আপনি যদি 100 ভিএইচ দেন, তার মানে হচ্ছে আপনার এই ভিউ পোর্টে যতটুকু জায়গা আছে ব্রাউজারের ভিউ পোর্টে, এই জায়গাটুকু নেবে। ঠিক আছে, পুরোটুকু জি নিয়ে জি নেবে। আপনি 90 দিলে এই এই ভিউ পোর্টে 90% নেবে। ওকে, তারপর হচ্ছে আমাদের এখানে টেক্সটটা বিশাল আকারের একটা টেক্সট আছে, এটা হচ্ছে আমরা করে ফেলতে পারি। আরেকটা কাজ করতে পারি, লেফট সাইডের জন্য হচ্ছে আমরা একটা উইথ দিতে পারি, হিরো লেফট, এইটার উইথ হবে 50%। সেম ভাবে
হিরো রাইট এরো উইথ 50%, মানে দুই সেটের দুইটারই উইথ 50% করে দিলাম। এবং এখন হচ্ছে আমরা এই টেক্সটটাকে একটু বড় করব। টেক্সটটাকে বড় করার জন্য আমাদের কি করা লাগবে? টেক্সটটাকে বড় করার জন্য আমাদের হিরো লেফট যেটা আছে এটাকে ধরে এটার ভিতরে যেই H2 আছে এটাকে সাইজ বড় করা লাগবে। ডট হিরো লেফট, এটার ভিতরে হচ্ছে H2, এইটাতে আমরা ফন্ট সাইজ কত দিতে পারি? 50 পিক্সেল। ওকে, সো আরো বড় করা যেতে পারে 80 পিক্সেল। ওকে, এবং এখানে আমরা চাইলে একটু ফন্ট ওয়েট ইউজ করতে পারি। ফন্ট ওয়েট বোল্ড। ওকে, আর একটু ছোট করা যাইতে পারে 70 পিক্সেল, চলে। এরপর হচ্ছে এই টেক্সটটাকে একটু আহামরি কিছু না, উপরে নিচে হচ্ছে আমরা একটু মার্জিন দিয়ে দিই। হিরো লেফটের ভিতরে যে পিটা আছে এটাকে হচ্ছে আমরা একটু ফন্ট সাইজ দিয়ে দিই। ফন্ট সাইজ এখানে হচ্ছে 18 পিক্সেল দিয়ে দিচ্ছি, 18, এবং উপরে নিচে একটা মার্জিন দিয়ে দিচ্ছি, উপর নিচ থেকে 10 পিক্সেল সরে যাবে, আর একটু দিতে পারি 20 পিক্সেল। ওকে, আচ্ছা, এটা হচ্ছে 4 সাইড থেকে নিয়ে নিতেছে, আমরা হচ্ছে 4 সাইড থেকে চাচ্ছি না, উপর নিচে পাবে, আর ডানে বামে হচ্ছে আমাদের দরকার নাই, ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে ফন্ট ইউজ করতেছি না, ফন্টের কারণে হয়তো বা একটু অন্যরকম লাগতে পারে, ঠিক আছে। এই কালারটা হচ্ছে একটু গ্রে আছে, সেটাও আমরা করতে পারি। কালার একদম ভ্যানিশ হয়ে গেছে, একটু গ্রে টাইপের। ওকে, এরপর হচ্ছে আমরা বাটনটাকে ডিজাইন করব এরকম ভাবে। বাটন হিরো লেফটের ভিতরে হচ্ছে আমাদের বাটনটা। বাটনে কি করব? প্রথম হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। ব্যাকগ্রাউন্ড কালার কোনটা সেট করব? এখান থেকে হচ্ছে কালারটা পিক করে নিতেছি। ওকে, এরপর হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। ওকে, কালার চলে আসছে, এবং এটার কালার টেক্সট কালার হচ্ছে হোয়াইট। ওকে, আমাদের বর্ডার থাকবে না, বর্ডার নান। ওকে, এরপর হচ্ছে প্যাডিং দিব আমরা, উপরে নিচে কত? 8 পিক্সেল, ডানে বামে 15 পিক্সেল। ওকে, আর একটু বড় করা যেতে পারে 25, আর এদিকে হচ্ছে 15, উপরে নিচে 15, ডানে বামে হচ্ছে 25। এরপর হচ্ছে বর্ডার রেডিয়াস দিতে পারি একটু কর্নারটা বাঁকা করার জন্য 8 পিক্সেল। ওকে, ফন্ট সাইজটা আর একটু বড় করা যেতে পারে। ফন্ট সাইজ ধরেন নরমালি কত 16 থাকে, 17 দিয়ে দিচ্ছি। ওকে, এখন সব নাও, কার্সারটাও একটু, কার্সারটার পয়েন্টার। ওকে, সো মোটামুটি বলা চলে যে আমাদের এটা ডিজাইন করা শেষ। হ্যাঁ, ওকে, এরপর কি আছে? এরপর হচ্ছে এরকম একটা জিনিসপত্র আছে এখানে, দেখি ইমেজগুলো আসলে কেমন। ওকে, এখন এটাকে একটু ব্রেকডাউন করি। ব্রেকডাউন যদি করি, এটা মেইন হচ্ছে একটা সেকশন। হ্যাঁ, এরকম প্রত্যেকটা হচ্ছে এক একটা সেকশন। এক একটা সেকশনের ভিতরে যদি আমরা খেয়াল করি কি আছে, এইটাকে আমরা একটা ডিপ ধরতে পারি। এটাকে একটা ডিপ, এবং এটাকে একটা ডিপ, দুইটা ডিপ। এই ডিপটার ভিতরে কি আছে? একটা টাইটেল আছে আর একটা ছোট্ট ডেসক্রিপশন আছে, আহামরি কিছু নাই। এবং এটার ভিতরে কি আছে? এটার ভিতরে হচ্ছে তিনটা ডিপ আছে আসলে, এই একটা ডিপ, এই একটা ডিপ, এই একটা ডিপ। এই ডিপগুলোর ভিতরে কি আছে? যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে,
এই ব্যাকগ্রাউন্ডটার জন্য একটা ডিপ নিব, সেই ডিপটার ভিতরে ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য ওই ডিপটা, ওটার ভিতরে হচ্ছে একটা ইমেজ থাকবে, আর এই টেক্সটটা হচ্ছে এই ডিপের ভিতরে থাকবে। সেম ভাবে তিনটা হবে, ঠিক আছে? ওকে, আমরা একটু বিল্ড করি তাহলে। ওকে, হিরো সেকশন ইন্ট। ওকে, তো আমরা হচ্ছে একটু কোডটা গিটহাবে পুশ করে নেই। একটা কাজ শেষ হলে গিটহাবে পুশ করবেন, গিট অ্যাট গিট কমিট। এখানে হচ্ছে আমাদের কি গেল, হিরো এরিয়া টান। ওকে, গিট পুশ। ওকে, আমাদের কোড পুশ করা শেষ। এটা আমরা এখানে রেখে দিচ্ছি। হেডার শেষ, আমাদের হেডারটা এন্ড। এখন হচ্ছে আমরা এই সেকশনটার একটা কি নাম দিতে পারি, ফিচার ফিচার্ড ফ্লাওয়ার্স। ওকে, ফিচার্ড ফ্লাওয়ার সেকশন। ওকে, এখন এই জিনিসটাকে আমরা কি করতে পারি, মেইন একটা ট্যাগ আছে, এই মেইন ট্যাগের ভিতরে হচ্ছে যত জিনিস আছে এইখানে এটার ভিতরে, এটা তো আমাদের হিরো এরিয়া গেল, এই এই হিরো এরিয়া এবং এই ফোটার এরিয়া বাদে যত কিছু আছে সব হচ্ছে আমরা মেইন ট্যাগের ভিতরে র‍্যাপ করে রাখবো, হ্যাঁ, যাতে মানুষ বুঝতে পারে। মেইন ট্যাগের ভিতরে আমাদের কি কি থাকবে, এক একটা সেকশন থাকবে, হ্যাঁ। এটা হচ্ছে একটা সেকশন নিলাম, সেকশন। এই ট্যাগগুলা মানে সিমেন্টিক ট্যাগ, এই সিমেন্টিক ট্যাগ ইউজ করার কারণে মানে যখন এসইও পারফরমেন্সটা ভালো হয়, যখন হচ্ছে আপনার সাইটটা অনলাইনে থাকবে বা গুগলে থাকবে, গুগল হচ্ছে ক্রলিং করে বুঝতে পারে আসলে, এই যে এইটুকু দেখলে ও বুঝতে পারবে যে এটা হেডার এরিয়া না বার এরিয়া, ঠিক আছে? ওকে, তো এই সেকশনের ভিতরে আমাদের কি করা লাগবে আসলে দেখেন, আমরা মাইন্ড ম্যাপ যেটা করলাম একটু আগে, প্রথমে এইটার জন্য হচ্ছে এখান থেকে এখানে এই টেক্সটের জন্য একটা ডিপ আর এটার জন্য একটা ডিপ। ওকে, তো এটার জন্য প্রথম হচ্ছে আমরা টাইটেল সেকশন, আচ্ছা টাইটেল সেকশন দেওয়া লাগবে না, টাইটেলে দিই, হ্যাঁ। টাইটেলের ভিতরে আমাদের কি থাকবে আসলে, টাইটেলের ভিতরে আমাদের একটা h1 থাকবে, h1। ওকে, এবং এটার ভিতরে হচ্ছে একটা p থাকবে। ওকে, এছাড়া আহামরি কিছু নাই। এরপর হচ্ছে আমরা এখানে হচ্ছে ফ্লাওয়ার, এইখানে আমাদের একটু কাজ আছে, এই জিনিসটা উপরে হচ্ছে রাউন্ড হবে, তো এটা আমাদের প্রথম হচ্ছে এইটার জন্য মেইন, এইটার জন্য একটা ডিপ নেওয়া লাগবে, হ্যাঁ, মানে এই যে এই পুরোটার জন্য একটা ডিপ নেওয়া লাগবে। তো এটার জন্য একটা ডিপ নিয়ে নিচ্ছি, যে ডিপ নিলাম, এবং এই ডিপের ভিতরে আমাদের কয়টা ডিপ থাকবে, তিনটা ডিপ থাকবে, একটা দুইটা তিনটা ডিপ, একটা। ওকে, একটা বানাই, এরপর হচ্ছে একটাকে ডুপ্লিকেট করব আমরা। এই একটার ভিতরে আমাদের কি থাকবে, আরে কই যাই, একটার ভিতরে হচ্ছে এই কালারের জন্য, ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ডিপ, হ্যাঁ, ধরেন বিজি। বিজির নিচে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটার নিচে আমাদের কি একটা টেক্সট আছে, এটা আমরা অ্যালাই দিয়ে করতে পারি, যেহেতু একটা আন্ডারলাইন আছে। এখানে কি লেখা আছে, পিঙ্ক ফলোয়ার।
ওকে, তো এটার ভিতরে হচ্ছে আমাদের একটা ইমেজ থাকবে। ইমেজটার নাম কি হবে দেখি। সিক্স আর কোনটা 5 আর হচ্ছে 7। আচ্ছা 5 6 স্ল্যাশ অ্যাসেটস এর ভিতরে হচ্ছে 5 আছে প্রথমে নাকি 6? ওকে, তো এখানে দেখেন আমাদের এটা আসছে। এখন এই জিনিসটাকে হচ্ছে আমাদের মাঝামাঝি নেওয়া লাগবে। হ্যাঁ, তো মাঝামাঝি নেওয়ার জন্য আমরা কি করতে পারি, এই ডিফটাকে হচ্ছে ধরতে পারি। এই যে সেকশন যেটা আছে এখানে আমরা একটা ক্লাস ইউজ করতে পারি অথবা আইডি ক্লাস ইউজ করি। ফ্লাওয়ার সেকশন। আচ্ছা ভাই, হুম, যে মেইন মেইন যে ট্যাগটা ওটার মধ্যে তো ফুল মেইন মানে বডিটা থাকবে না ওটা? হ্যাঁ, যত কন্টেন্ট আছে এখন এটার ভিতরেই করব, সেকশন সেকশন দিয়ে। মেইন, হ্যাঁ, এই সেকশন সেকশন কি এই যে মেইনের পরে সেকশন এই এগুলো না, এটাই হবে নাকি? মেইনের ভিতরে এখন দেখেন আমরা এই যে একটা সেকশনের কাজ করতেছি না, জি, এই যে এইটা মানে কিন্তু এই, এই যে দেখেন এইটা একটা সেকশন। হ্যাঁ, জি এইটা একটা সেকশন, সেম ভাবে এটা একটা সেকশন। তো প্রত্যেকটা সেকশনের জন্য আমরা এরকম নিচে নিচে এখন হচ্ছে প্রত্যেকটা সেকশনের জন্য একটা করে সেকশন ইয়া করব। হ্যাঁ, ধরেন আরেকটা সেকশন বানানোর সময় সেকশন, যতক্ষণ পর্যন্ত না আমাদের এই ফোটার পর্যন্ত আমরা এসে ঠেকবো ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে এই মেনের ভিতরেই কাজ করব। হ্যাঁ, জি, তাহলে এই সেকশনের মধ্যে কি এই ডিপ ট্যাগটা নিব আর কি? হুম হুম হুম, হ্যাঁ, জি ওকে। এখন এটাকে হচ্ছে আমাদের মাঝামাঝি নেওয়া লাগবে। মাঝামাঝি নেওয়ার জন্য একটু কি করা লাগবে, ধরেন আমাদের কি ছিল এটার নাম, ফ্লাওয়ার সেকশনের ভিতরে হচ্ছে টাইটেল। হ্যাঁ, ডট ফ্লাওয়ার সেকশন, এটার মার্জিন 0 অটো যায় নাই। এটা উইথ দিয়ে দেখি আমরা। ও, আমরা কোথায় দিচ্ছি আসলে, এটার ভিতরে যে টাইটেল আছে ডট টাইটেল, এটা যায় নাই। ঠিক আছে, এখন যায় নাই কি জন্য, চলেন একটু ডিবাগ করি। ইন্সপেক্টে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমি একটু নিচে চলে যাই। এইখানে দেখেন আহ, এখানে আলাদা আলাদা। হ্যাঁ, আমরা কোথায় ইউজ করছি ওইটা একটা, এই যে এখানে এটার উইথ দিছি, উইথ দেই নেই আসলে। হ্যাঁ, মার্জিন অটো দিয়ে রাখছি। তো উইথ যদি দেই, উইথ 100% আসছে, আসে নাই। এবার উইথ ঠিক আছে, বাট মার্জিন 0 অটো দেওয়ার পরেও আসে নাই কেন? ওকে, দেখি তাহলে। এটা দুইটা জিনিস থাকার কারণে এটা মাঝখানে যাইতেছে না। তো এই জিনিসগুলোকে যদি আমরা আরেকটা ডিবের ভিতরে দেই তাহলে হচ্ছে আই থিঙ্ক কাজ করবে। হ্যাঁ, এখানে আরেকটা কাজ করতে পারি আমরা মাঝখানে নেওয়ার জন্য, ফ্লেক্সটাও ইউজ করতে পারি। এখানে ফ্লেক্স এবং
তৈরি ফ্লেক্স ইউজ করতে পারি এবং ফ্লেক্সকে ডট টাইটেল জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ঠিক আছে, মাঝামাঝি আসছে। এখন এখানে যদি টেক্সট অ্যালাইন সেন্টার করি তাহলে মাঝামাঝি চলে আসছে। হ্যাঁ, তো আরেকটা কাজ কি আমরা করতে পারি? ওকে, না আসবে না, ঠিক আছে, মাঝামাঝি আসছে। এখন আমাদের কি করা লাগবে, এটার একটা প্যাডিং দেওয়া লাগবে। এখানে দেখেন, যদি আমরা এখানে যাই, এই যে উপরে দেখেন কিছু একটা গ্যাপ আছে, তারপরে এইটার থেকে এটার কিছু একটা গ্যাপ আছে, তো উপরে নিচে একটা প্যাডিং দরকার আমাদের আসলে। রিসেট করে দিচ্ছি, ওকে। তো আমরা এই যে সেকশনটা আছে, এই সেকশনকে একটা প্যাডিং দিব। ওকে, আমাদের মেন যে সেকশন আছে এখানে আমরা একটা প্যাডিং ইউজ করব। উপরে নিচে ধরেন কত, 80 পিক্সেল এবং ডানে বামে 0 পিক্সেল। ওকে, উপর নিচে একটা গ্যাপ আসছে। গ্যাপ আসার পরে এখন টাইটেলের ভিতরে আমাদের কাজ করা লাগবে। টাইটেলের ভিতরে কি আছে, h1 আছে। h1 এর ফন্ট সাইজ কত আমরা দিছিলাম, 50 পিক্সেল। ওকে, আর এইখানে আমাদের এটা যদি ইয়া করতে হয়, এরকম 2 লাইনে আনতে হয়, তাহলে হচ্ছে আমাদের পি এর যে উইডথটা আছে, এই পি এর উইডথটা হচ্ছে কমায় দেওয়া লাগবে। হ্যাঁ, এটার ভিতরে হচ্ছে টাইটেলের ভিতরে পি আছে এবং এই পি এর উইডথ হচ্ছে ধরেন 50%। ঠিক আছে, এখন দেখেন এখানে চলে আসছে। এইটাকে আবারে মার্জিন 0 অটো দিয়ে মাঝখানে আনা লাগবে। তো 2 লাইনে যদি আমরা আনতে চাই, তার মানে আমাদের 50% দিলে হইতেছে না, আর একটু বড় লাগবে। ওকে, তারপর হচ্ছে আমরা একটা ফন্ট সাইজ দিতে পারি। ফন্ট সাইজ ধরেন কত, 17 পিক্সেল। ওকে, কালার গ্রে এর মতো কিছু একটা দিয়ে দিই। আর একটু ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে ঠিক আছে, মোটামুটি এটা চলে। ওকে, এখন হচ্ছে আমাদের এখানে যে জিনিসটা আছে, এটাকে হচ্ছে আমাদের কাজ করা লাগবে। এইরকম একটা ডিজাইন দেওয়া লাগবে। তো এরকম একটা ডিজাইন দেওয়ার জন্য কি করা যেতে পারে, সিঙ্গেল স্ক্রিনে কাজ করা এখানেই ঝামেলা আসলে। ওকে, আগে হচ্ছে আমরা একটা ডেমো আকারে এটাকে 3টা কপি করে নিচ্ছি, 1টা 2টা 3টা। ওকে, মেন এইটাকে ফ্লেক্স করে পাশাপাশি করে নিতেছি। হ্যাঁ, কি করলাম আমি, আরে একটা টিপ। ওকে, ঠিক আছে, 2বার। মেইনলি হচ্ছে আমরা এই টিপটাকে কপি করব,
এটার ভিতর ওই জিনিসগুলো হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ঠিক আছে, ওই জাস্ট ফ্লাওয়ারটা আর হচ্ছে ওই যে টেক্সটটা, আচ্ছা এখানে যে টেক্সটটা ছিল এই যে এটা এরকম বানাতে চাচ্ছি আর কি। তো এই যে এখানে যে ডিপটা আছে এই ডিপটাকে কপি করে নিচে নিচে দিব আমরা। আসলে একটা কমেন্ট দিয়ে নিই, তাহলে হচ্ছে আমাদের এই ঝামেলাটা হতো না। ফ্লাওয়ার 1, ফ্লাওয়ার 2 এবং ফ্লাওয়ার 3। ওকে, তো এই তিনটা ফ্লাওয়ারকে র্যাপ করে রাখছে কে? এই যে এখানে যে ডিপটা আছে এই ডিপটা, এটাকে হচ্ছে আমরা একটু ফ্লেক্স করি। ফ্লেক্স করলে কি হবে? পাশাপাশি আসছে। হ্যাঁ, তো পাশাপাশি আসছে। এখন হচ্ছে আমাদের তিন দেশে পাঠানো লাগবে। তো এটার জন্য আমরা এখানে একটা ক্লাস ইউজ করতে পারি। ধরেন ফ্লাওয়ার বক্স নামে দিলাম, এটাকে ধরে হচ্ছে আমরা কাজ করব। আসলে এখানে হচ্ছে দিচ্ছি ফ্লাওয়ার বক্স, এবং ফ্লাওয়ার বক্সের কি হবে? জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন অ্যালাইন আইটেম সেন্টার। ওকে, তো তিনটা হচ্ছে তিন দিকে গেল। হ্যাঁ, তো যাওয়ার পর এখন আমাদের কি করা লাগবে? এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট আপ করা লাগবে, সেম এইরকম। তিনটার জন্য তিনটা ব্যাকগ্রাউন্ড সেট করা লাগবে। তো ব্যাকগ্রাউন্ড গুলো হচ্ছে আমরা একটু কালার কপি করে নিই। প্রথমটার কালার দিচ্ছি, ধরেন এখানে আমাদের তো আলাদা আলাদা ক্লাস দেওয়া লাগবে। ফ্লাওয়ার যেটার ভিতরে আছে ওই ডিপটাকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড দেব বিজি। হ্যাঁ, প্রত্যেকটা যেহেতু বিজি আছে তো এর আমরা BG1 দেই, এবং এইটাই আমরা BG2 দেই, যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট কালার। হ্যাঁ, এবং এইটাই আমরা BG3 ইউজ করি। ওকে, তো প্রথমত আমাদের যে BG1টা আছে এটার জন্য এই কালারটা, সো কালার তো আমরা কপি করছি BG1। হ্যাঁ, ধরেন BG1 এর ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব কি? এখানে যেটা কপি করে আনছি ওইটা। হইছে। হ্যাঁ, তো এরপর হচ্ছে আমরা BG2 যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ড 2, এই কালারটা কপি করব এবং কোডে যাব। ওকে, .bg2 এবং এইটার ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। ওকে, আসছে ব্যাকগ্রাউন্ড কালার আসছে। এন্ড থার্ড যেটা আছে কালার, এই কালারটা আমরা কপি করব এবং সেম ভাবে আমরা কি করব? .bg3 যেটা আছে এটারও আর একটু না, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। ঠিক আছে, আসলে কি কপি হয় নাই? ওকে, ওকে, তিনটার ব্যাকগ্রাউন্ড আসছে। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড আসছে, ব্যাকগ্রাউন্ড আসার পর আমাদের কি করা লাগবে? এই রাউন্ড করা লাগবে বর্ডার গুলো। হ্যাঁ, কর্নার গুলো হচ্ছে রাউন্ড করা লাগবে। এখন এখানে একটা ছোট্ট একটা ঝামেলা আছে, দেখেন আমরা কিন্তু মানে বর্ডার রেডিয়াস দিয়ে চার সাইডে হালকা কর্নার করতাম, কিন্তু উপরে দুই সাইডে এরকম কর্নার, এটা আসলে কিভাবে করে? হ্যাঁ, তো এটার জন্য কি করা যেতে পারে? একটা কনসেপ্ট বুঝেন, এটা আসলে কি? এটা ধরেন এটা কি লেফট সাইডের বর্ডার টপ, ভাইয়া বর্ডার লেফট টপ। সাইডের বর্ডার টপ, এটাকে হচ্ছে আমরা রাউন্ড করব। ঠিক আছে, তো ধরেন
BG1 এইটার যেটা আছে এটা কি করব, বর্ডার রেডিয়াস এরপর হাইফেন যদি দেই, এই যে দেখেন বর্ডার আসলে বর্ডার রেডিয়াস আগে দেন। হ্যাঁ, বর্ডার রেডিয়াস দিলে দেখেন কি বলতেছে, এখানে কয়েকটা জিনিস আছে। টপ লেফট, টপ লেফট এটা বুঝেন, টপ লেফট, টপ রাইট, টপ লেফট, টপ রাইট। আমরা যদি দেখি এখানে দেখেন টপ, এইটা আসলে টপ, এইটা বটম। হ্যাঁ, টপ এই সাইডটা কি লেফট, এই সাইডটা রাইট। তো আমরা কি চাচ্ছি, টপ লেফটের কর্নার বাঁকা করতে। হ্যাঁ, সো এখানে দেখেন কি আছে, বর্ডার টপ লেফট রেডিয়াস। এটাকে কত করবো আমরা, ধরেন 50% করে দিই। এইবার দেখেন এখানে কিন্তু এই যে কর্নারটা, এটা টপের 50% বাঁকা হয়ে গেছে প্রথমটার, BG1 এর যেটা ছিল। হ্যাঁ, এরপর সেম ভাবে আমরা কি করব, টপ রাইটেরও যেটা আছে এটা বাঁকা করে দেব। এইখানে যদি আমরা সেম ভাবে বর্ডার টপ রাইট রেডিয়াস 50% করি, তাহলে দেখবেন উপরে বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। তো সেম ভাবে আমরা এই দুইটাকেও করে দিচ্ছি, ওইখান থেকে আমরা জাস্ট কপি করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের যেহেতু টাইম কনজিউম হবে একই জিনিস। ওকে, সো আমাদের তিনটার জন্য বাঁকা হয়ে গেছে। এখন বলতে পারেন যে এইরকম আসলে হয় নাই কেন, এটা আমরা উইথের কারণে হয় নাই। উইথটা আমরা যদি ফুল দিই সেক্ষেত্রে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো ইমেজগুলো হচ্ছে আমরা চেঞ্জ করে দিই একটু। 1 এখানে হচ্ছে 5 ছিল মেবি, আর এখানে হচ্ছে 7। ওকে, ছবিগুলোর সাইজটা ঠিক করা লাগবে। সাইজটা একটু দেখি। হাইট হচ্ছে 400 পিক্সেল ইউজ করছে, ওটার মধ্যেই করি। প্রত্যেকটা ইমেজের হচ্ছে একটা হাইট সেট করে দেই। এখানে হচ্ছে আমাদের ফ্লাওয়ার বক্সের ভিতরে হচ্ছে প্রত্যেকটা ইমেজের ফ্লাওয়ার বক্স, এটা হচ্ছে প্রত্যেকটা ইমেজের আমরা একটা উইডথ দিয়ে দেই 400 পিক্সেল। বিশাল হয়ে গেছে। এটা আমাদের ব্রাউজারকে জুম করা ঠিক তো আছে। ওকে, ক্লাস বক্স 1 বক্স দিয়ে দিই প্রত্যেকটা আমরা একটা সিমিলার ক্লাস দিয়ে দিই, সিমিলার কাজ হবে যেহেতু। ওকে, ওকে। এটা পরে দেই। আমরা বক্সকে ধরতেছি এবং এটার উইথ হচ্ছে 100% করতেছি। 100% করার পর দেখেন এইরকম একটা ভাইব আসছে। এখন 100% করার পর যেহেতু এইরকম আসছে, তার মানে আমাদের এইখানে যে ফ্লাওয়ার বক্স আছে এটার ভিতরে আমাদের একটা গ্যাপ দেওয়া লাগবে। গ্যাপ ধরেন 20 পিক্সেল। ওকে, ঠিক আছে। এখন প্রত্যেকটার হচ্ছে আমাদের একটা বক্সের হাইট দেওয়া লাগবে। বক্সের হাইট ধরেন 350 পিক্সেল। ওকে, এখন ইমেজগুলো হচ্ছে আমাদের এই মাঝামাঝি বা নিচে আনা লাগবে। হ্যাঁ, তো তার জন্য কি করা লাগবে, আমাদের যে
এইখানে BG1 BG2 এইগুলাতে আমরা কি করব, একটা ফ্লেক্স ইউজ করব এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ইউজ করব। হ্যাঁ, তো এখানে ধরেন ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং আইটেমটা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আইটেম সেন্টার। ওকে, এইবার ঠিকঠাক ভাবে আসছে। তো প্রত্যেকটাই সেম কোডটুকু আমরা আসলে কপি করে দিই। হ্যাঁ, ওকে, এবার মোটামুটি একটা ভাইব আসছে, বাট আমাদের ফ্লাওয়ারের সাইজ যেহেতু সমান না, সেক্ষেত্রে এরকম ছোট বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ফ্লাওয়ারের সাইজ ছোট সমান করার জন্য আমরা কি করতে পারি, ফ্লাওয়ার বক্সের ভিতরে আমাদের যত ইমেজ আছে এগুলার হাইট কত দিতে পারি, 300 পিক্সেল দিই। ওকে, ঠিক আছে, এমন হয়েছে। বাট আমাদের এইখানে যেটা আছে বক্সের হাইট আমরা আরেকটু বাড়ায় দেই। ছয়শো। হাইট 100%। ওকে, এখানে হচ্ছে একটা জিনিস দেখেন কি করলাম, এখানে প্রত্যেকটা বক্স আছে। এখানে দেখেন আমাদের প্রত্যেকটা, যেহেতু প্রত্যেকটা ফ্লাওয়ারের জন্য একটা করে কি ইউজ করছি, বক্স ডিভ ইউজ করছি। তো বক্সের ভিতরে হচ্ছে বক্সের উইথ আমরা কত দিছি, উইথ দিছি 100%। হ্যাঁ, আর হাইট দিছি কত, এক একটা বক্সের 450 পিক্সেল। হ্যাঁ, এই যে এই বক্সটার একটা হাইট হচ্ছে 450 পিক্সেল। তো 450 পিক্সেল দেওয়ার কারণে দিছি, এবং এই প্রত্যেকটা ইমেজের সাইজ কত, এটার ভিতরে 300 পিক্সেল করে দিছি। তো 300 পিক্সেল করে দেওয়ার পরে এখানে আমরা এখানে জাস্ট অ্যালাইন আইটেম সেন্টার করছিলাম। হ্যাঁ, এটা কি ছিল, সেন্টার ছিল। তো সেন্টার থাকার কারণে এখানে মাঝামাঝি আসছিল, বাট আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা নিচে থাকার কথা। হ্যাঁ, তো নিচে আনতে হলে আমাদের কি করা লাগবে, অ্যালাইন আইটেমটা ইন্ডে করে দিতে হবে, ইন্ড। এবং এই এই যে হাইটটা আছে, এই হাইটটা 100% হবে BG1। BG1 আমরা কোনটা দিছি, এটার ভিতরে যেই ছিল ইমেজের জন্য, এই যে এই ডিপটা হচ্ছে মানে 100% করে দিচ্ছি। এখন এইটা কোনটার ভিতরে আছে, এইটা আছে এই বক্সের ভিতরে। তার মানে আমরা বক্সের হাইট দিছি কত, 450। তো বক্সের হাইট যদি 50 দেই, তার মানে এইটার ভিতরে যেহেতু BG1 আছে বক্সের ভিতরে, এই যে বক্সের ভিতরে যেহেতু BG1, তার মানে বক্সের হাইট যদি আপনার 450 হয়, আর এইটার যদি আমি 100% দেই, মানে এইটার ভিতরে বক্সের ভিতরে BG1 আছে, 100% দেওয়ার মানে কি, এইটার বক্স যতটুকু আছে এটা ততটুকুই হবে। হ্যাঁ, 100% দেওয়ার মানে হচ্ছে 450 পিক্সেলই। ঠিক আছে, ওকে। তো সেম ভাবে আমরা এইখান থেকে সম্পূর্ণ কোডটু কপি করে, যেহেতু আমাদের সবকিছু এক, এবং হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ শুধু, ওকে ওকে, প্রত্যেকটা কপি করে পেস্ট করে দিলাম। ওকে, মোটামুটি হচ্ছে আমরা দাঁড় করায় ফেলছি। ঠিক আছে, এখন আরেকটু কাজ বাকি আছে এই টেক্সটটা মাঝখানে নেওয়া। তো মাঝখানে আমরা আসলে কিভাবে নিতে পারি, এই টেক্সটটা কোথায় আছে, মেন সরাসরি কিন্তু বক্সের ভিতরে আছে। হ্যাঁ,
বক্সের ভিতরে, তো বক্সকে আমরা কি করতে পারি, বক্স তোমার টেক্সট এলাইন সেন্টার, ঠিক আছে। এবং এটার ভিতরে যে বক্সের ভিতরে যে বক্স, এটার ভিতরে যে এলাই আছে, এইটার মার্জিন উপর থেকে ধরেন কত 15 পিক্সেল নিচে নামাই দিলাম, 15 পিক্সেল নিচে নামছে, এবং এটার একটা লিস্ট স্টাইল ট্যাব নান করে দিচ্ছি। আমাদের তো বুলেট পয়েন্ট আসলে দরকার নেই। ওকে, আমাদের একটা আন্ডারলাইন লাগবে, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। ওকে, মোটামুটি হইছে। এখন আরেকটু কাজ বাকি আছে আসলে, ওই টেক্সটটা টাইটেল থেকে একটু নিচে আসবে। কারণ এইটা নিচে আনার জন্য কি করা লাগবে, আমাদের যে ফ্লাওয়ার বক্স আছে এটাকে বলবো তুমি বাবা একটু নিচে নেমে আসো। ফ্লাওয়ার বক্স কোথায়, এই যে ফ্লাওয়ার বক্সকে বলি যে এমটি মার্জিন টপ ধরো 50 পিক্সেল, তুমি উপর থেকে 50 পিক্সেল নিচে নেমে আসো, ঠিক আছে। মোটামুটি হয়েছে। তো আমাদের আরেকটু কাজ কি আছে এখানে, দুই পাশ থেকে একটু জায়গা ছাড়া লাগবে। তো জায়গা ছাড়ার জন্য কি করতে পারি, আমরা তো একটা কন্টেনার আসলে বানাই রাখছি, এটার উইথ হবে 90%। তো এটাকে কি করতে পারি, সম্পূর্ণ গুলা ওই কন্টেইনারের ভিতরে ঢোকাই দিতে পারি, তাহলে হচ্ছে আমাদের এটার উইথ 90% হয়ে যাবে। ওকে, সুন্দর, এবার ঠিক আছে, ফাইনালি আমরা করতে পারছি কিছু কি যাই হোক। এখন এখানে সেম ভাবে হচ্ছে আমাদের এই জিনিসটা করা লাগবে, এই জিনিসটার জন্য বেশি কষ্ট করা লাগবে না, ওইটাই যতটুকু করা লাগছে। এখন আরেকটা সেকশন নেই, এই সেকশনটার নাম কি দিতে পারি, তা আসলে তেমন নামটাম নাই, সার্ভিস দিয়ে দিই, সার্ভিসেস। ও, তার আগে একটা গিট add git commit flower section done, git push। ওকে, ঠিক আছে, এখানে একটা সেকশন নিতেছি, সেকশনের ভিতরে আমাদের হচ্ছে কন্টেইনার থাকবে। কন্টেইনার যেহেতু আমাদের দুই সেট থেকে কিছুটা জায়গা ছাড়া লাগে, সেক্ষেত্রে কন্টেইনারের ভিতরেই হচ্ছে আমরা সবকিছু লিখবো। তো এখন আমাদের যদি এটা ভাগ করতে হয়, আসলে আমাদের এখন অতটা বোঝানো লাগবে না, কি করা লাগবে, এইরকম একটা জিনিস লাগবে যেটার ব্যাকগ্রাউন্ড একটা দিব, আর এটার ভিতরে হচ্ছে তিনটা বক্স থাকবে, বক্সের ভিতরে এরকম থাকবে, পাশাপাশি নিয়ে আসবো তিনটা জিনিসকে। দেখেন ধরেন একটা দিয়ে দিচ্ছি র্যাপার, যেটা হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ডটা আসবে এবং ফ্লেক্স করবে, এবং এটার ভিতরে হচ্ছে আমাদের তিনটা জিনিস থাকবে। তিনটা জিনিসের ভিতরে হচ্ছে ধরেন তিনটা ডিপ নিলাম, ও একটা ডিবি নেই আসলে, আগে একটা ডিবের ভিতর কি আছে, একটা আইকন আছে আর একটা টেক্সট আছে, আর কিছু নেই। ইমেজ অ্যাসেটস, নাম কি আসলে, গ্রুপ, h4। ওকে, সেম ভাবে হচ্ছে আমরা এটাকে করে দিই, দুইটা, এই তিনটা।
ব্রেকডাউনটা বুঝতে পারছেন? এখানে হচ্ছে প্রথমে হচ্ছে এই যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এটার জন্য হচ্ছে আমরা একটা র্যাপার নিছি। হ্যাঁ, এই র্যাপারটাতে হচ্ছে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা একটা দেখা যাচ্ছে ধূসর কালার, ওইটা দিব। আর এইটার ভিতরে আমরা তিনটা জিনিস নিছি। হ্যাঁ, তিনটার জন্য, এই তিনটা কার্ডের জন্য আমরা তিনটা জিনিস নিছি, তিনটা ডিপ নিছি। তো এখন আমরা এই র্যাপার যেটা আছে এটাকে হচ্ছে আমরা ফ্লেক্স করে দেই। আচ্ছা, আমরা আউটপুট একটু দেখে আসি কি আসছে আসলে। এই যে এখানে আসছে। হ্যাঁ, ইমেজ আমরা চেঞ্জ করে দিব, ইমেজ টেক্সট। ওকে, তো এখন যদি আমরা এই র্যাপারের এখানে ফ্লেক্স ইউজ করি তাহলে এটা পাশাপাশি চলে আসছে। হ্যাঁ, র্যাপার, এটাকে আমরা একটা ক্লাস দিতে পারি, সেকশনটার নাম হচ্ছে সার্ভিসেস, সার্ভিস সেকশন। সার্ভিস সেকশন, সার্ভিসেস। সার্ভিসেসের ভিতরে হচ্ছে র্যাপার। তো র্যাপার কি করব আমরা, ফ্লেক্স তো করেই দিছি, জাস্টিফাই কন্টেন্ট কি করব, স্পেস বিটুইন, দূরে দূরে সরাই দিই, সরে গেছে। এবং অ্যালাইন আইটেম সেন্টার করে দেই, মাঝামাঝি চলে আসবে। আচ্ছা, সার্ভিস এই এরিয়াটাকে হচ্ছে আমরা উপর নিচে থেকে একটু প্যাডিং দিয়ে দিই। হ্যাঁ, প্যাডিং উপর নিচে থেকে ধরুন 50 পিক্সেল, এবং ডানে বামে হচ্ছে, ডানে বামে দরকার নেই আসলে, কন্টেইনার। জসিম ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ভাইয়া মানে কারণবশত আমার লিভ নেওয়া লাগতেছে, আপনি একটু ওই কোড গুলা একটু পরবর্তীতে একটু একটা ফাইল দিয়ে দিয়েন, মানে সিএসএস এবং এইচটিএমএল এর কোডটা, কারণ আমার ফোনের চার্জ না, আমার লিভ নিতে হবে এখনই। ওকে, ঠিক আছে। আপনি একটু কোড গুলো একটু এসে দিয়ে দিন, গ্রুপে দিয়ে দিন। ওকে ওকে, কোড ওই গিটহাবের লিংক আছে, এখন গিটহাব ছাড়া কোনো কথা হবে না। ওকে ব্রাদার। ওকে, ঠিক আছে। তো র্যাপারের হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড এখানে কি দেব, গ্রে। গ্রেটা একটু বেশি হয়ে গেছে, তো আমরা আর একটু হালকা করে দেই এবং অপাসিটিটা একটু কমায় দেই। ঠিক আছে, এবার আই থিঙ্ক বোঝা যাচ্ছে। এবং এখন হচ্ছে আমরা একটা প্যাডিং দিয়ে দেবো, এটা টোটাল টাইপ প্যাডিং হচ্ছে 4 থেকে ধরেন কত দেওয়া যায়, 20 পিক্সেল। ওকে, এবং বর্ডার রেডিয়াস দিই একটা, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। ওকে, ভাই এই যে ডট সার্ভিস তারপর ডট র্যাপার এই জিনিসটা মানে এটা বোঝেন নাই? মানে সার্ভিসের পরে যে আবার সিএসএস, এটা এবার বলেন। মানে বলতেছিলাম এই যে ডট সার্ভিসেস ডট র্যাপার এই জিনিসটা একটু বুঝিয়ে দিতেন। ও আচ্ছা, এখানে দেখেন আমরা কি করছি, তিনটা এটা হচ্ছে মেন, র্যাপ করে রাখছি, এটার নাম একটা ক্লাসের নাম দিছি আমি র্যাপার। ধরেন ওই যে প্যাকেজ করেন না আপনারা যে কোনো জিনিস, তোরা কি বলেন, র্যাপিং বলেন না? জি তো জি এটা ওই জিনিসটাই আমি বুঝাইছি যে র্যাপার মানে এই তিনটা বক্স আছে না, তিনটা তো এখানে আমাদের কার্ড টোটালে, তাই না? তো তিনটা কার্ডকে আমরা একটা র্যাপের ভিতরে, একটা ডিপের ভিতরে রাখছি, যে তার কারণে আমি এটার নাম দিছি র্যাপার। হ্যাঁ, তো এখন দেখেন সার্ভিসেসের ভিতরে কিন্তু র্যাপার আছে। হ্যাঁ, তো র্যাপারের ভিতরে আমি কি করতেছি, র্যাপারের ভিতরে আমি এখানে দেখেন ফ্লেক্স কিন্তু করছি, ওই যে ফ্লেক্স ক্লাসটা ইউজ করছি। তো পাশাপাশি আসছে এখন জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, আমি এগুলো হচ্ছে দূরে দূরে সরাইছি। হ্যাঁ, প্রত্যেকটা হচ্ছে গ্যাপ নিছে বিটুইন। তো অ্যালাইন আইটেম যাতে ওই যে আইটেমটা মাঝামাঝি থাকে। আর এখানে হচ্ছে জাস্ট আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করছি, আর এখানে প্যাডিং দিছি, এই যে 4 সাইড থেকে যদি একটু প্যাডিং সারে, আর বর্ডার রেডিয়াস এই যে কর্নারটা একটু বাঁকা করে দিছি। হ্যাঁ, এছাড়া আর তেমন কিছু নাই। ওকে, এক্সা করে দিই। এরপর হচ্ছে আমাদের আরেকটু কি বাকি আছে,
এই টেক্সটটাকে একটু সেন্টার আনা লাগবে। টেক্সটটাকে সেন্টার আনতে হলে আমাদের কি করা লাগবে, এই ডিভের ভিতরে যাওয়া লাগবে এবং এইগুলাকে হচ্ছে একটা করে ক্লাস দেওয়া লাগবে। সার্ভিস বক্স দিলাম। এই কয়জন আছেন? মাশাআল্লাহ, সবাই তো আছে। ওকে, সার্ভিস বক্স। তো সার্ভিস বক্সকে আমরা কি করব, ধরেন সার্ভিসেস র্যাপার, র্যাপারের ভিতরে হচ্ছে এইটা, এইটার ভিতরে হচ্ছে আমাদের টেক্সট লাইনটা সেন্টার করে দিতে হবে। ঠিক আছে, টেক্সট লাইন সেন্টার হলো এবং এইখানে র্যাপার আমরা একটা প্যাডিং ইউজ করছি, এটা হচ্ছে ডানে বামে উপরে নিচে আর একটু বাড়াই দিই, আসলে 40 দিয়ে দিই এবং হচ্ছে হ্যাঁ ঠিক আছে। এবার এটার ভিতরে আমাদের যে টেক্সটটা আছে এটাকে হচ্ছে আমরা একটু ইয়ে করতে পারি। টেক্সট কি হিসেবে নিছি আমরা, H4 ফন্ট ওয়েটটা একটু আমরা হচ্ছে বোল্ড করে দেই, বোল্ড আছে এবং কালার হচ্ছে গ্রে। ওকে, আর একটু আমরা ডার্ক করে দিতে পারি। ওকে, এবং মার্জিন একটু দিতে পারি, মার্জিন 5 পিক্সেল। ওকে, তো আমরা হচ্ছে এই পর্যন্ত মোটামুটি কমপ্লিট করছি। ইমেজটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি, টেক্সটটা আহামরি কিছু না। টেক্সটটা আপনারা চেঞ্জ করে নিন। ওকে, সো আজকে হচ্ছে আমরা কয়টা সেকশন, এইটুকু শেষ করছি, এইটুকু তিনটা, মোটামুটি অনেক সময় লাগছে, অ্যারাউন্ড 2 ঘন্টা গিটহাব সবকিছু নিয়ে। তো আপনাদের কাজ থাকবে, আমি আপনাদের সব পুরাটা করে দিব না, এত করে দিলে এরপরে কেমন হয়। আপনাদের কাজ হচ্ছে এই সেকশনটা করবেন, একদম ইজি। এটা তো সেম, এটা কি একটু দাঁড়ান, ইমেজটা দেখে নিই। এই আহামরি কিছু না, জাস্ট ইমেজ বসাইয়া ফ্লেক্স করে দিবেন, আর কিছুই না। আর এই জিনিসটা আপনারা, এইটা হচ্ছে আপনাদের চ্যালেঞ্জ পার্ট, আপনারা করবেন আর ফোটারটা করবেন, একটা দুইটা তিনটা চারটা। আমি আপনাদের 3টা করে দিছি, আর বাকি 4টা হচ্ছে আপনাদের কাজ থাকবে। ঠিক আছে, ওকে। তো আমি হচ্ছে পিডিএফ সহ আর কোড যতটুকু আছে এতটুকু সহ আমি হচ্ছে গিটহাবে পুশ করে দিতেছি। আপনারা হচ্ছে নেক্সট ক্লাসে আমি হচ্ছে আধা ঘন্টা সময় নিয়ে সবারটা দেখব। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, আমি একটা এক্সট্রা ডিজাইন করছি, দেখবেন কেমন লাগছে। হ্যালো জেসুল ভাইয়া, আমি একটু ডিজাইন করলাম, দেখবেন। কারণ আমরা হচ্ছে রেকর্ডিংটা স্টপ